ডাব্লিউ ম্যাথ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আগের ডেটে তোমাদের নির্দিষ্ট সমকালের সেকেন্ড চ্যাপ্টারে মানে প্রপার্টিজ অফ ডেফিনাইট ইন্টিগ্রালে তোমাদের বহু বিকল্প উত্তরধর্মী সমস্ত অঙ্কগুলো করে দেওয়া হয়েছে। আজ তোমাদের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী অঙ্কগুলো করানো হবে। দেখো অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী একের দাগের অঙ্কটা দেখো। একের দাগের অঙ্কটা কী বলেছে যে ইন্টিগ্রেশন 0 to 2a কী দেখাতে বলেছে দেখো, যদি এফ অফ 2a মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস এফ এক্স হলে দেখাও যে ইন্টিগ্রেশন 0 to 2a এফ এক্স ডিএক্স সমান 0 হবে। ইন্টিগ্রেশন 0 to 2a এফ এক্স ডিএক্সের মানটা কত দেখাতে বলেছে? 0 দেখাতে বলেছে। আচ্ছা, এটা দেখানোর আগে দেখো এরকম দিয়ে কী প্রপার্টি আছে যে ইন্টিগ্রেশন 0 to 2a এফ এক্স ডিএক্স দিয়ে কী প্রপার্টি আছে দেখো। 0 to 2a এরকম দিয়ে একটা প্রপার্টি আছে যে ইন্টিগ্রেশন 0 to a এফ এক্স প্লাস এফ অফ 2a মাইনাস এক্স ডিএক্স। যখন 0 to 2a এফ এক্স ডিএক্স থাকে তাকে আমরা কীভাবে ভাঙতে পারি? প্রপার্টিতে 0 to a এফ এক্স প্লাস এফ অফ 2a মাইনাস এক্স ডিএক্স আকারে ভাঙতে পারি। তো আমাদের যে প্রমাণটা দিয়েছে এটা সমান 0 দেখাতে বলেছি, তো এটা আমরা 0 তখনই নিয়ে আসতে পারবো। আগে এই প্রপার্টিতে ভাঙবো যে এইটা সমান এইটা হয়, আগে ভাঙবো। ভাঙার পর কি করব? এখানে একটা কন্ডিশন দিচ্ছি যে এফ অফ 2a মাইনাস এক্স ইকাল টু এফ এক্স, মানে এটার মান কত বলেছে? এফ অফ 2a মাইনাস এক্স ইকাল টু মাইনাস এফ এক্স বলেছে। তাহলে এই জায়গাটা কত পুট করে দেবো? কি বললাম, এইটা থেকে এই প্রপার্টিতে আমরা নিয়ে আসবো, আগে প্রমাণ করব। প্রমাণ করার পর কি করব? যে কন্ডিশন দিয়েছি যে এর মানটা কার সঙ্গে সমান? এফ অফ মাইনাস এক্সের সঙ্গে সমান। তো এই জায়গাটা আমরা এফ অফ 2a মাইনাস এক্সের জায়গায় এফ অফ মাইনাস এফ এক্স পুট করে দেবো। তখন প্লাস এফ এক্স মাইনাস এফ এক্স কেটে গিয়ে আলটিমেট আমাদের 0 অ্যান্সার চলে আসবে। তো আমাদের ফার্স্ট টার্গেট কি? এখান থেকে যে এই প্রপার্টিটা এসছে এই প্রপার্টিটা আমরা আগে প্রমাণ করব। প্রমাণ করার পর তারপরে মান পুট করে দিলে 0 চলে আসবে। তাহলে দেখো কী বলেছে, ইন্টিগ্রেশান 0 to 2a এফ এক্স ডিএক্স সমান। আগে দেখো এখান থেকে এই প্রপার্টিতে যাব কি করে? 0 to 2a ছিল, সেখান থেকে কোথায় গিয়েছি বলতে 0 to a গিয়েছি। তো আমাদের যখন এই প্রপার্টিগুলো প্রমাণ করছিলাম আমি বলছিলাম একটু ছবি আঁকবে, ছবি আঁকলে অঙ্কগুলো করতে সুবিধা হবে। তাহলে এখানে এক্স, এটা হচ্ছে এফ এক্স কার্ভ, এখানে এক্স ইকাল টু 0, এখানে এক্স ইকাল টু 2a, এটা হচ্ছে এক্স ইকাল টু 2a। এটা কীভাবে ভাঙছে? 0 to a ছিল, ইন্টারভেলটা 0 to a ছিল, এখান থেকে কোথায় গেছে? 0 to a, মানে এক একটা ইন্টারভেলের দৈর্ঘ্য a করে। তাহলে এখান থেকে 0 ছিল, এখানে a, এটা হচ্ছে এক্স ইকাল টু a। তাহলে 0 to 2a এফ এক্স ডিএক্স মানে কি? এখান থেকে আর ক্ষেত্রফল, এখান থেকে আর ক্ষেত্রফল মানে কি? 0 to a এর ক্ষেত্রফল। তাহলে এখান থেকে ভাঙবো 0 to a এফ এক্স ডিএক্স প্লাস তারপরে কী করবো? a থেকে 2a এফ এক্স ডিএক্স, a থেকে 2a এফ এক্স ডিএক্স সমান 0 to a এফ এক্স ডিএক্স প্লাস। এবার দেখো এখান থেকে কী নিয়ে আসবো? এই প্রমাণটা নিয়ে আসতে হলে এখানে আছে এক্স, এখানে আছে এফ অফ 2a মাইনাস এক্স, টোটাল এটা চলে আসছে, এটার সঙ্গে এটা গুণ করলে এটা চলে আসছে। এবার এটার সঙ্গে এটা কী করলে কত? ইন্টিগ্রেশন 0 to a এফ অফ 2a মাইনাস এক্স নিয়ে আসতে হবে। তাহলে এই মানটাকে এফ অফ 2a মাইনাস এক্স নিয়ে আসতে হলে এখানে কত পুট করতে হবে? পুট এক্স ইকাল টু 2a মাইনাস জেড। কী করে জানতাম? ছিল এক্স, হয়ে গেছে এফ অফ 2a মাইনাস এক্স, সেই জন্য এক্স ইকাল টু 2a মাইনাস জেড পুট করবো। ডিএক্স ইকাল টু মাইনাস ডিজেড, ইন্টারভেলটা চেঞ্জ করবো এক্স জেড, এক্সের মানটা আছে 2a, এক্সের মানটা যদি 2a পুট করে 0, এ পুট করলে কত হবে? এ হবে। তাহলে এর জায়গায় এ হবে, 2a পুট করলে 0। এফ অফ এক্স মানে কত? 2a মাইনাস জেড, ডিএক্স ইকাল টু কত হবে? মাইনাস ডিজেড। তাহলে এখানে আসবে মাইনাস সমান ইন্টিগ্রেশন 0 to a এফ এক্স ডিএক্স। এখানে ইন্টারভেলটা যদি চেঞ্জ করি তখন এখানে কী হয়ে যাবে? a to 0, a to 0, ইন্টারভেল চেঞ্জ করলে প্লাসটা মাইনাস হয়ে যাবে, অলরেডি মাইনাস ছিল, মাইনাস হয়েছে প্লাস এফ অফ 2a মাইনাস এক্স, সরি 2a মাইনাস জেড ডিজেড। দেখো একটা কথা মনে রাখবে, যখনই কোনো অঙ্কে কোনো প্রপার্টি লাগাবে তখন সাইডে লিখবে কি প্রপার্টি লাগাচ্ছ। এখানে ইন্টারভেল চেঞ্জ করতে মাইনাস আসতেছে, সুতরাং আমরা এটা লাগাচ্ছি, এ টু বি এফ এক্স ডিএক্স সমান মাইনাস বি টু এ এফ এক্স ডিএক্সের প্রপার্টি লাগাচ্ছি, যে ইন্টারভেল চেঞ্জ করলে মাইনাস হয় সেই প্রপার্টিটা আমরা এখানে অ্যাপ্লাই করছি। সমান, আচ্ছা এবার ইন্টিগ্রেশন 0 to a কমন নিয়ে নিলে কত হবে? একটা এফ এক্স হবে, এফ এক্স প্লাস 0 to a কমন নিলে এফ অফ, আচ্ছা সরি এটা প্রপার্টিটা পরে লাগাবে, আগে ই করো এখানে এক্সে কনভার্ট করো, এফ এক্স ডিএক্স প্লাস 0 to a এফ অফ 2a মাইনাস এক্স ডিএক্স।
তো এখানে কি প্রপার্টি লাগালাম, এখানেও একটা প্রপার্টি লাগালাম, ছিল জেড করেছি এক্স, তাহলে ডামি ভেরিয়েবল চেঞ্জ করলে ইন্টিগ্রেশনে কোনো চেঞ্জ হয়নি। তাহলে এখানে কী প্রপার্টি লিখছি, ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্সটা যদি ডামি ভেরিয়েবল চেঞ্জ করি, এক্সের জায়গায় যদি জেড করি, এফ জেড ডি জেড করি, তাতেও কী হবে, একই থাকবে। এখানে প্রত্যেকটাতে লিখে দেবে যেহেতু সমান ইন্টিগ্রেশন 0 টু এ যদি চেঞ্জ কমন নেই, তাহলে এফ এক্স প্লাস এফ অফ 2a মাইনাস এক্স ডিএক্স হবে। দেখো এবার আমাদের প্রমাণ চলে আসছে, এবার কি কন্ডিশন বলছে দেখো, নাও এখান থেকেই করে দিচ্ছি, ইন্টিগ্রেশন 0 টু এ এফ এক্স প্লাস, এখানে একটা কন্ডিশন দিয়েছি কি, এফ অফ 2a মাইনাস এক্স, এই মানটা কি বলেছে, মাইনাস এফ এক্সের সঙ্গে সমান। আচ্ছা আমি সাইডে লিখে দিচ্ছি, এখানে কি বলেছে, এফ অফ 2a মাইনাস এক্সটা কার সঙ্গে সমান, মাইনাস এফ এক্সের সঙ্গে সমান। সুতরাং এই জায়গাটা আমরা কত পুট করে দেবো, মাইনাস এফ এক্স পুট করে দেবো। তাহলে এই জায়গাটা মাইনাস এফ এক্স পুট করে দিচ্ছি, মাইনাস এফ এক্স ডিএক্স প্লাস এফ এক্স মাইনাস এফ এক্স কেটে যাচ্ছে, তাহলে কত হবে, 0। এটাই প্রমাণ করতে বলছে যে ইন্টিগ্রেশন 0 টু এফ এক্স ডিএক্সের মানটা কার সঙ্গে সমান, 0 সঙ্গে সমান হবে। প্রুভড বলে লিখে দেবে, প্রুভড। নেক্সট দুয়েরটা কী বলেছে যে এফ এক্স একটা অযুগ্ম অপেক্ষক হলে মাইনাস এ থেকে এ এফ এক্স ডিএক্সের মানটা কত হবে, 0 দেখাতে বলছে। দেখো এরকম দিয়ে কী প্রপার্টি আছে বলো তো, মাইনাস এ থেকে এফ এক্স ডিএক্স দিয়ে কী প্রপার্টি আছে দেখো, আমরা জানি ইন্টিগ্রেশন মাইনাস এ টু এ এফ এক্স ডিএক্সের মানটা কার সঙ্গে সমান হয়, ইন্টিগ্রেশন 0 টু এ এফ এক্স প্লাস এফ ও মাইনাস এক্স ডিএক্সের সঙ্গে সমান হয়, এটা জানি। তো আমাদের প্রথম কাজ হচ্ছে এইটাকে আমাদের এরকম সূত্রে নিয়ে আসা, প্রমাণ করতে হবে। প্রমাণ করার পর তারপরে এখানে বলেছে যে এফ এক্সের মানটা, এফ এক্স হচ্ছে একটা কি অযুগ্ম অপেক্ষক, এফ এক্স একটা অযুগ্ম অপেক্ষক, সুতরাং এফ ও মাইনাস এক্স ইকুয়াল টু কার সঙ্গে সমান হবে, মাইনাস এফ এক্সের সঙ্গে সমান হবে। তো এখানটায় এই এফ ও মাইনাস এক্সের জায়গায় আমরা, যেহেতু এফ ও মাইনাস এক্সটা কার সঙ্গে সমান, এফ মাইনাস এফ এক্সের সঙ্গে সমান, কী করে বললাম, বইয়ে বলা হয়েছে যে এফ এক্স একটা অযুগ্ম অপেক্ষক, মানে অড ফাংশন থাকলে কী হয়, এফ ও মাইনাস এক্স ইকুয়াল টু কার সঙ্গে সমান হয়, মাইনাস এফ এক্সের সঙ্গে সমান হয়। সুতরাং এই জায়গাটা আমরা মাইনাস এফ এক্স পুট করে দেবো, তারপরে কী হবে, প্লাস এফ এক্স মাইনাস এফ এক্স কেটে গিয়ে কী হবে, এর মানটা 0 হয়ে যাবে। তো আমাদের প্রথম কাজটা হচ্ছে এটা থেকে আমাদের এই সূত্রটা নিয়ে আসা। তো আমরা কীভাবে নিয়ে আসবো, সমান ইন্টিগ্রেশন, দেখো এখান থেকে যদি এই সূত্র নিয়ে আসতে হয়, এরকম ভাঙতে হয়, তখন আমি কী বলছিলাম, তোমরা একটা ছবি এঁকে নেবে। এখান থেকে দেখো এক্স ইকাল টু মাইনাস এ টু এ যদি ছবি আঁকি, এটা হচ্ছে এফ এক্স কার্ভ, এক্স ইকাল টু মাইনাস এ, এটা হচ্ছে এক্স ইকাল টু মাইনাস এ, এখানে হচ্ছে এক্স ইকাল টু এ। তো এখান থেকে কোন ইন্টারভেলে গেছে দেখো, এখানে মাইনাস এ টু এ ছিল, এখান থেকে ইন্টারভেলটা কিসে চেঞ্জ হয়েছে, 0 টু এ। তাহলে এক একটা ইন্টারভেলের দৈর্ঘ্য তো 0 থেকে এ, মানে এক একটা ইন্টারভেলের দৈর্ঘ্য এ। তাহলে মাইনাস এ থেকে যদি এ ইন্টারভেল পর্যন্ত দূরত্ব নেই, তাহলে কত হবে, এখানে 0 একটা আসবে, এই একটা ক্ষেত্রফল আসবে, প্লাস 0 থেকে যদি এ নেই, তাহলে কত হবে, এই একটা ক্ষেত্রফল আসবে। তাহলে দুটোর ক্ষেত্রফল যোগ করলেই কত হয়, মাইনাস এ থেকে এ পর্যন্ত ইন্টারভেলের ক্ষেত্রফলটার সঙ্গে সমান হয়। তাহলে এখান থেকে লিখবো কি, মাইনাস এ থেকে 0 একটা ক্ষেত্রফল এফ এক্স ডিএক্স প্লাস 0 থেকে এ এফ এক্স ডিএক্স আর একটা ক্ষেত্রফল সমান। এবার দেখো এখান থেকে আমাদের এইটা নিয়ে আসবো টার্গেট, তাহলে এখান থেকে এখানে নিয়ে আসতে হলে এটার সঙ্গে যদি ইন্টিগ্রেশন 0 টু এ গুণ করে দেই, তাহলে কত হবে, ইন্টিগ্রেশন 0 টু এ এফ এক্স ডিএক্স। দেখো ইন্টিগ্রেশন 0 টু এ এফ এক্স ডিএক্স অলরেডি আছে, তা মাইনাস এটা যদি গুণ করে দেই 0 টু এ এফ ও মাইনাস এক্স, কিন্তু এখানে এফ ও মাইনাস এক্স নেই। তাহলে আমাদের কি টার্গেট, এইটাকে আমরা, আমাদের টার্গেট হচ্ছে এইটাকে মানে কি, এইটা যে ইন্টিগ্রেশন 0 টু এ এফ ও মাইনাস এক্স নিয়ে আসবো, কাকে, এই যে এইটাকে নিয়ে আসবো, ইন্টিগ্রেশন মাইনাস এ টু 0 এফ এক্স ডিএক্সকে আমরা নিয়ে আসবো 0 টু এ এফ এক্স ডিএক্স। যদি এইটাকে আমরা এইটাই নিয়ে আসতে পারি, তখন এই জায়গাটা আমরা এই মানটা বসিয়ে দেবো, তখন এই জায়গাটায় আমরা এইটা বসিয়ে দেবো, এটা বসিয়ে দিলে কত হবে, ইন্টিগ্রেশন 0 টু এ কমন নিলে আমাদের এই সাইডের প্রমাণটা চলে আসবে। তো আমরা এইটাকে, আমাদের টার্গেট হচ্ছে এইটাকে নিয়ে আসা। তো এখানে এক্স ছিল, এখানে কত নিয়ে আসতে হবে, মাইনাস এক্স। তাহলে এক্স থেকে মাইনাস এক্স নিয়ে আসতে হবে, তাহলে কত পুট করতে হবে, পুট এক্স থেকে মাইনাস এক্সের জায়গায় কত পুট বসাবো, জেড বসাবো। তাহলে এখানে করলে কত হবে, ডিএক্স ইকাল টু মাইনাস ডিজেড এক্স জেড, এক্সের জায়গায় একটা বসাবো মাইনাস এ, ইন্টারভেলটা চেঞ্জ করতে হবে, যেহেতু জেডে কনভার্ট করতেছি, সুতরাং ইন্টারভেলটাকে আমাদের
জেডে কনভার্ট করতে হবে। আর এটা কী আছে 0, তাহলে 0 বসাবে। এক্সের জায়গায় যদি মাইনাস এ বসাই তখন কত হবে, এখানে এ হয়ে যাবে। এক্সের জায়গায় যদি 0 বসাই তাহলে 0 হয়ে যাবে। তাহলে ইন্টিগ্রেশন মাইনাস এটা হবে এ, 0টা হবে 0, এফ অফ এক্সের জায়গায় বুঝবে মাইনাস জেড ডিএক্স মানে কত মাইনাস ডিজেড প্লাস ইন্টিগ্রেশন 0 টু এ এফ এক্স ডিএক্স সমান। এবার দেখো ইন্টারভেল চেঞ্জ করব, আপার লিমিটটা লোয়ার লিমিট করব, লোয়ার লিমিটটা আপার লিমিট করব। তাহলে 0টা এখানে নিচে চলে আসবে, এটা এখানে উপরে চলে যাবে। তো আপার লিমিটটা লোয়ার লিমিট করলে কী হবে, এখানে সাইন চেঞ্জ হবে, এই ইন্টিগ্রেশনের সাইন চেঞ্জ হবে, মাইনাস আসবে। আর অলরেডি মাইনাস ছিল, মাইনাসে মাইনাস এখানে প্লাস হয়ে যাবে, প্লাস এফ অফ মাইনাস জেড ডিজেড প্লাস ইন্টিগ্রেশন 0 টু এ এফ এক্স ডিএক্স। সাইডে কী প্রপার্টি লাগিয়েছি, যে প্রপার্টি লিখে দেবে যে ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স সমান, যখন ইন্টারভেল চেঞ্জ করবো বি টু এ করে দেবো তখন সাইন চেঞ্জ হবে, সেই প্রপার্টি এখানে লাগিয়েছি সমান ইন্টিগ্রেশন। যখনই কোনো প্রপার্টি লাগাবে তখন সাইডে লিখবে যে কোন প্রপার্টি লাগাচ্ছ। তাহলে ইন্টিগ্রেশন 0 টু এ, আমরা ডামি ভেরিয়েবল চেঞ্জ করতে পারি, জেডটাকে আমরা এক্সে কনভার্ট করতে পারি, ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন 0 টু এ এফ এক্স ডিএক্স। এখানেও কী প্রপার্টি লাগাচ্ছি, ডামি ভেরিয়েবল চেঞ্জ করছি তার প্রপার্টি লাগাচ্ছি। ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স এটা কার সঙ্গে সমান হবে, ইন্টিগ্রেশন এ টু বি এফ জেড ডিজেডের সঙ্গে সমান হবে। তো এখান থেকে ইন্টিগ্রেশন 0 টু এ কমন নিয়ে নিচ্ছি, 0 টু এ কমন নিলে কত থাকবে, একটা এফ এক্স হবে প্লাস এফ অফ মাইনাস এক্স ডিএক্স। তো আমাদের প্রমাণটা চলে আসছে। এবার প্রমাণে কি পুট করব, এইটা পুট করে দেবো। তো এখানে সমান ইন্টিগ্রেশন 0 টু এ এফ এক্স। এবার দেখো সাইডে এবার করে দেখাবে যে এফ এক্স বইয়ে কন্ডিশন দেওয়া আছে যে এফ এক্স ইজ অড ফাংশন, মানে অযুগ্ম ফাংশন, অযুগ্ম অপেক্ষক। তাহলে অড ফাংশন থাকলে কী হয়, এফ অফ মাইনাস এক্সটা কার সঙ্গে সমান নয়, মাইনাস এফ এক্সের সঙ্গে সমান নয়। তো এফ অফ মাইনাস এক্সের জায়গায় কত লিখে দেবো, মাইনাস এফ এক্স লিখে দেবো ডিএক্স প্লাস এফ এক্স মাইনাস এফ এক্স কেটে গিয়ে কী হবে 0 চলে আসবে। এটাই প্রমাণ করতে বলছি, প্রুফড বলে লিখে দিবি, প্রুফড প্রমাণিত। নেক্সট দেখো, নেক্সট 3-এর দাগের এক একটা, 3-এর দাগের এক একটা কী বলেছি, ইন্টিগ্রেশন -1 to 1 মড এক্স ডিএক্সের মান বের করতে বলছি সমান। দেখো এই ইন্টিগ্রেশনটা আমরা কীভাবে করব, মড এক্স মানে কী বলা হয়, মড এক্স মানে হচ্ছে যেখানে মড দেওয়া থাকবে সেখানেই ভাববে সেটা পজিটিভ ভ্যালু বোঝায়। মড থাকা মানেই সেখানে পজিটিভ ভ্যালু দিবে, ঋণাত্মক মানকে সেটা পজিটিভ মানে কনভার্ট করে দিবে। তো এখানে দেখো এই অঙ্কগুলো করার ক্ষেত্রে তোমরা ভাঙবে যে মড এক্স মানে হচ্ছে এখানে এই মডের ভিতরে যেটা থাকবে সেটাকে তোমরা 0 করে দেবে। এই মডের ভিতরে কী আছে বলো তো, মড এক্সের ভিতরে কী আছে, শুধু এক্স আছে। কি বললাম, মডের ভিতরে কী আছে, শুধু এক্সই আছে। তাহলে যেটা থাকবে সেটাকে তোমরা 0 করে দেবে। এখানে যদি x-7 থাকতো, মড অফ x-7 থাকতো অঙ্কটা, তখন আমরা মডের ভিতরে কী আছে, ধরো এক্স না থেকে x-7 আছে মডের ভিতরে, তখন মডের ভিতরে যেটা থাকবে সেটাকে 0 করে দেবে। x-7কে কী করে দেবে, 0 করে দেবে। 0 করলে কত হবে, x-7টা 0 করে x = কত আসবে, 7 আসবে। এবার তোমরা ইন্টারভ্যালে ভাঙবে। এখানে মডের ভিতরে কী আছে, কিছুই নেই, তাহলে মডের ভিতরে যেটা আছে সেটাকেই 0 করে দেবে। এবার তোমরা ইন্টারভ্যালে ভাঙবে। একটা ইন্টারভ্যাল কী হবে, -1 থেকে, দেখো এখানে x = কতই 0 হচ্ছে, x = 0তেই এটা 0 হচ্ছে। যদি এখানে x-7 থাকতো তখন কতই 0 হয়েছিল, x = 7-এ 0 হয়েছিল। তখন আমরা করতাম -1 to 7, যততে 0 হচ্ছে সেই মানটা এখানে বসাবো। এখানে x = 0-তে 0 হচ্ছে, সুতরাং এখানে 0 বসাবো, 0 x dx প্লাস এরপরে বসাবো 0 টু আপ টু কত দূর পর্যন্ত আছে, -1 to 1, তাহলে -1 থেকে 0 হয়ে গেল। এরপর কী হবে, 0 থেকে 1 x dx। তো দেখো এখানটা যদি 7-এ 0 হতো তখন এখানে কি করতাম, x = 7, এটাকে 0 করে x এর মান বের করতাম। তখন এখানে করতাম -1 to 7, তারপরে 7 থেকে আপার লিমিট যত থাকতো তত করতাম। তো এখানে x = 0-তে 0 হচ্ছে, তাহলে 0 পর্যন্ত ভাঙবো, 0 পর্যন্ত একটা ইন্টারভ্যাল করব, তারপরে 0 থেকে তারপরে আপার লিমিট যতটা আছে ততটা পর্যন্ত আর একটা ইন্টারভ্যালে ভাঙবো। এবার দেখো আমি কি বলেছি, মড মানে কি সবসময় পজিটিভ ভ্যালু দেয়। এখানে দেখো -1 থেকে 1, তোমরা যদি একটা সংখ্যা রেখা রাখি 0, এখানে -1, এটা 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে -3। এখানে ইন্টারভ্যালটা কোথা থেকে কোথা বলছে, -1 থেকে 0,
তাহলে -1 থেকে 0, এর মধ্যে যে কোনো একটা পয়েন্ট ধরে নাও, ধরো -0.5, এটা কি -1 থেকে 1-এর মধ্যে আছে। এবার -0.5 যদি এক্সের জায়গায় বসাই, তাতে কী রেজাল্ট আসবে বলো তো? এক্সের জায়গায় যদি -0.5 দেখাই বসাই, তখন মাইনাস আসবে। তো মডুলাস মানে কি? পজিটিভ ভ্যালু দেয়। তো মাইনাস আসলে সেই মাইনাসটাকে পজিটিভ করার জন্য এখানে মাইনাস দিয়ে গুণ করতে হবে। আবার বলছি, ইন্টারভেলটা ভাঙাটা তোমরা বুঝতে পেরেছো যে ইন্টারভেলটা কীভাবে ভাঙবো। মডের ভিতরে যেটা থাকবে সেটাকে জিরো করব। এখানে মডের ভিতরে শুধু এক্স আছে, সেটাকে এক্স ইকুয়াল টু 0 করছি। যদি মডের ভিতরে x-7 থাকতো তখন সেটাকে আমরা 0 করতাম, সেখান থেকে আমাদের এক্সের মানটা বের করতাম, x ইকুয়াল টু 7। এখানে মডের ভিতরে কিছু নেই, 0 আছে, তাহলে সেটাকে আমরা 0 করেছি, x ইকুয়াল টু 0। এবার আমরা ইন্টারভেলটা ভাঙবো, যে -1 থেকে যে পয়েন্টে 0 হচ্ছে সেই পয়েন্ট পর্যন্ত একটা ইন্টারভেল ভাঙবো। এখানে 0তে x ইকুয়াল টু 0 হচ্ছে, সুতরাং -1 থেকে 0 করব। আর এটা কী করবো? 0 থেকে আপ টু আপার লিমিট পর্যন্ত ইন্টারভেলে ভাঙবো। এখানে যদি 7-এ 0 আসছিল, তাহলে এখানে করতাম -1 টু, এই 0-এর বদলে 7 লিখতাম, প্লাস 7 টু আপ টু আপার লিমিট করতাম। এখানে ভাঙাটা বুঝতে পেরেছ? এবার দেখো, আমরা কি জানি মডুলাস মানে কি? পজিটিভ ভ্যালু দেয় সবসময়। এখানে দেখো -1 থেকে 0, এখানে পজিটিভ ভ্যালু কিন্তু নিব, এই এক্সের জায়গায় আমরা পজিটিভ ভ্যালু দেখাবো, কারণ মডুলাস মানেই পজিটিভ ভ্যালু। তো এখানে পজিটিভ ভ্যালু দেখাতে গেলে -1 থেকে 0 ইন্টারভেল আছে। এবার -1 থেকে 0-এর মধ্যে যে কোনো একটা পয়েন্ট ধরো, -0.5 কিংবা -0.4, যাই ধরি না কেন, সেটা যেন -1 থেকে 0-এর মধ্যে থাকে। এবার -1 থেকে 0-এর মধ্যে থাকবে একটা বিন্দু ধরে নিলাম -0.5। এবার -0.5 কি? এখানে এক্সের জায়গায় যদি -0.5 বসাই, তখন কী হবে? ধরো এখানে মাইনাস নেই, তাহলে এখানে এক্সের জায়গায় -0.5 হবে। কিন্তু মডুলাস মানে কি? সবসময় পজিটিভ ভ্যালু দেয়, তখন সেই -0.5টাকে পজিটিভ করার জন্য আরেকটা মাইনাস দিয়ে গুণ করতে হবে। তবে দেখো, এখানে এক্সের জায়গায় -0.5 আর এখানে মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, যেটা আমাদের মডুলাস স্যাটিসফাই করবে, কারণ মডুলাস মানেই পজিটিভ ভ্যালু, মাইনাস দিয়ে গুণ করতে পজিটিভ ভ্যালু। এখানে কী দিয়ে গুণ করে দেখো, এবার 0 থেকে 1 আছে, 0 থেকে 1-এর মধ্যে একটা পয়েন্ট ধরলাম, ধরো 0.2 কিংবা 0.4, 0.4 বসাও, এক্সের জায়গায় 0.4 বসাও। এক্সের জায়গায় যদি 0.4 বসাই, 0.4টা কি? পজিটিভ ভ্যালু, তাহলে এখানে আর মাইনাস দিয়ে গুণ করার দরকার নেই, কারণ 0.4 পজিটিভ ভ্যালু, মডুলাস মানেই পজিটিভ ভ্যালু রিপ্রেজেন্ট করবে, সুতরাং পজিটিভ ভ্যালুর ক্ষেত্রে আর কিছু মাইনাস দেওয়ার দরকার নেই। সমান, এবার তোমরা ইন্টিগ্রেশন করবে। দেখো তাহলে কত হবে? এই মাইনাসটাকে বাইরে বের করে নাও, এক্সের ইন্টিগ্রেশন কত হবে? x²/2, 0 টু -1, এখানে প্লাস, এখানে এক্সের ইন্টিগ্রেশন কত হবে? x²/2, 0 টু 1, তাহলে মাইনাস হাফটা কমন নিয়ে নিচ্ছি, আপার লিমিট 0 বসা, 0 মাইনাস লোয়ার লিমিট -1 বসা, -1² প্লাস এখানে হাফ কমন নিয়ে নাও, আপার লিমিট একে বসা 1² মাইনাস আপার লোয়ার লিমিট 0 বসা 0 সমান, এখানে কত হবে? -1 মাইনাস হচ্ছে প্লাস হাফ, এখানে প্লাস হাফ সমান 1 আসবে। এভাবেই প্রত্যেকটা মডুলাসের ক্ষেত্রে ভাঙবে, যে কোন পয়েন্টে 0 আসতেছে। আলটিমেট মডুলাস মানে আমরা যদি ডাইরেক্ট এক্স দিয়ে করে দিতাম তখন কিন্তু ভুল, কারণ এটাকে যদি আমরা ডাইরেক্ট করে দিতাম যে -1 to 1 x dx, মডুলাসটাকে না লিখে ডাইরেক্ট এক্স করে দিতাম, তখন কিন্তু অঙ্কটা ভুল। কেন ভুল? -1 থেকে 1-এর মধ্যে এক্সের বিভিন্ন একটা -1 থেকে 0-তে একটা নেগেটিভ ভ্যালু দিবে, আর 1 থেকে 0 পর্যন্ত পজিটিভ ভ্যালু দিবে। সেই জন্য নেগেটিভ পজিটিভকে টোটালটাকে পজিটিভ করার জন্য আমাদের ইন্টারভেলে ভাঙতে হবে। নেক্সট দেখো, নেক্সট 3-এর দাগের 2 কী বলেছে? ইন্টিগ্রেশন -π/2 থেকে π/2 mod sin x dx সমান। এবার দেখো, এই যে mod sin x দিয়েছে, যে sin x এর মানটা কোথায় পজিটিভ কোথায় নেগেটিভ, -π/2 থেকে π/2 দিয়েছে, যে কোথায় পজিটিভ কোথায় নেগেটিভ সেটা আমাদের আগে দেখতে হবে, তারপরে আমাদের ইন্টারভেলে ভেঙে অঙ্কটা করতে হবে। তো দেখো আমি দেখাচ্ছি আগে। যখন এরকম ত্রিকোণমিতি দিবে তখন একটু চেষ্টা করবে তোমরা একটু ছবিটা এঁকে নেওয়ার, যদি সম্ভব। আর যদি জানো যে -π/2 থেকে π/2 কোথায় পজিটিভ ভ্যালু মোডে, সাইনের কোথায় পজিটিভ ভ্যালু আর কোথায় নেগেটিভ ভ্যালু, তাহলে ছবি না আঁকলেও তোমাদের চলবে। তো দেখো আমরা sin x এর একটা কার্ভ আঁকছি। দেখো দেখো এটা যদি হয়, এটা ধরো 1, এটা হচ্ছে -1। আচ্ছা sin 0-তে কত হয় বলো তো?
সাইন জিরোতে হয় জিরো, এটা 1 বলতে এতটা ধরো, এটা হচ্ছে 1, এটা হচ্ছে -1 এতটা, এটা হচ্ছে জিরোতে হচ্ছে জিরো, সাইন জিরোতে জিরো। তাহলে দেখো সাইন এরকম কার্ভ যায়, সাইন এরকম টাইপের আসছে, এরকম টাইপের আসছে, এরকম এসে এরকম যায়, মানে এটা হচ্ছে সাইন জিরো, এখানে জিরোতে হবে জিরো। তো দেখো এখানে কত হচ্ছে 1, অ্যাকচুয়ালি এটা 1, x=1, এটা হচ্ছে -1। 1 কখন হয়? π/2তে হয় 1। আর এখানে দেখো এটা হচ্ছে কত? -1, এটা হচ্ছে -1, -1 কত হয়? -π/2। আর এখানে কত? এখানে এটা হচ্ছে পাই, এটা হচ্ছে কত? এটা হচ্ছে -π। তো এরকম সাইনের কার্ভ হয়। এবার দেখো ইন্টারভ্যালটা কোথা থেকে কোথা বলেছে, দেখো -π/2 থেকে π/2। এবার দেখো -π/2 থেকে π/2, এখান থেকে এই ইন্টারভ্যাল বলছে, এই ইন্টারভ্যালের মধ্যে আমাদের ইন্টিগ্রেশনের মানটা বের করতে বলছে। তাহলে মড ভাঙো, মড সাইন এক্স এর মানটা যখন -π/2 থেকে π/2 মধ্যে থাকে, তখন সাইন এক্সের মানটা দেখো ঋণাত্মক হচ্ছে। এধারে কত হচ্ছে? সব এধারে ঋণাত্মক হচ্ছে। তাহলে সাইন এক্সের মানটা কত হবে? মড যখন ভাঙবো তখন -sin x আসবে। কেন? দেখো সাইন এক্সের মানটা কী হয়? -π/2 থেকে π/0 মধ্যে কী হচ্ছে? এটা কত? যখন এক্সের মানটা -π/2 থেকে 0, আচ্ছা একটু ভালো করে করছি আমি। দেখো আমরা সাইন এক্সের ভাঙছি, সাইন এক্স সমান -π/2 থেকে 0, একটা ভাঙছি কত? যখন এক্সের মানটা -π/2 থেকে আপ টু 0 পর্যন্ত হবে, তখন সাইনের মানটা ঋণাত্মক করব, তখন সাইন এক্স ইকাল টু ঋণাত্মক, তখন মড সাইন এক্স ইকাল টু মাইনাস আসবে। কেন মাইনাস আসবে? মড মানে কি পজিটিভ ভ্যালু দেয়, তো -π/2 থেকে 0-র মধ্যে সাইনের মান ঋণাত্মক, তো এই ঋণাত্মককে -π/2 থেকে 0-র মধ্যে সাইনের মান ঋণাত্মককে পজিটিভ করার জন্য আমাদের মাইনাস দিয়ে একটা গুণ করতে হবে, তবেই দেখো মডের ক্ষেত্রে এটা পজিটিভ ভ্যালু আসবে। এবার দেখো সেকেন্ড কি বলেছে, যখন 0 থেকে π/2 করব, যখন এক্সের মানটা 0 থেকে আপ টু π/2 করব, দেখো 0 থেকে π/2 তখন সাইনের কার্ভটা কী হচ্ছে? পজিটিভের ভ্যালু দিচ্ছে, তখন এখানে শুধু সাইন এক্স হবে, মানে প্লাস সাইন এক্স আসবে। কি বললাম? মডিউলাস মানেই কি? সবসময় পজিটিভ ভ্যালু দিবে। তো পজিটিভ ভ্যালু দিতে হলে সাইন এক্সের কার্ভ এঁকে দেখলাম যে -π থেকে 0-র মধ্যে সাইনের মানটা হচ্ছে ঋণাত্মক হয়। তো ঋণাত্মকে মডিউলাস ভাঙার ক্ষেত্রে পজিটিভ ভ্যালু দেওয়ার জন্য ওই ঋণাত্মকে মাইনাস দিয়ে গুণ করতে হবে। ধরো এখানে -5কে পজিটিভ করার জন্য আমাদের মাইনাস দিয়ে গুণ করতে হবে, তবে মাইনাসে মাইনাসে প্লাস হইবে। তো সাইনের মান ঋণাত্মকে পজিটিভ করার জন্য মাইনাস দিয়ে গুণ করছি, তবেই কী হবে? পজিটিভ ভ্যালু দিবে, আর পজিটিভ ভ্যালু মানে সেটা মডিউলাস রিপ্রেজেন্ট করবে। এবার দেখো 0 থেকে π/2 সাইনের মান কী হয়? পজিটিভ হয়, তাহলে পজিটিভই আছে, তো মডিউলাসের ক্ষেত্রে পজিটিভ হয়, তাহলে পজিটিভ, কোনো অসুবিধা নেই। এবার আমরা ভাঙবো, তো -π/2 থেকে 0 ভাঙবো, একটা হবে সাইন এক্স ডিএক্স প্লাস, এখানে দেখো -π/2 থেকে 0-র মধ্যে সাইনের মান ঋণাত্মক, তো ঋণাত্মকে পজিটিভ করতে হলে এখানে মাইনাস দিয়ে গুণ করতে হবে, তো মাইনাস দিয়ে গুণ করলে তবেই কী হবে? এটার মান পজিটিভ হবে, আর পজিটিভ মানে সাইন মানে কি পজিটিভ ভ্যালু রিপ্রেজেন্ট করে, তাহলে লেখাটা ঠিক আছে। আরটা কী করবে? 0 to π/2, 0 to π/2 সাইনের মান কী হয়? পজিটিভ হয়, তাহলে শুধু সাইন এক্স লিখব, তো মড মানেই পজিটিভ ভ্যালু, তো এটা পজিটিভ ভ্যালু রিপ্রেজেন্ট করছে, সমান। এবার দেখো মাইনাসটা বাইরে বেরিয়ে চলে আসবে, তো সাইন এক্সের ইন্টিগ্রেশন কত হবে? কস এক্স, এখানে মাইনাস আসবে, মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, 0, এখানে -π/2 প্লাস সাইন এক্সের ইন্টিগ্রেশন কত হবে? কস এক্স, মাইনাস আসবে, এখানে মাইনাস হয়েছে, -0 to π/2 সমান cos 0, 1 হবে মাইনাস cos অফ -π/2 মাইনাস কসের জায়গায় লিখব cos π/2 মাইনাস cos অফ 0, তাহলে কত হবে 1। আচ্ছা cos অফ -π/2 মানে কত? শুধু cos π/2 হয় কসের ক্ষেত্রে, cos অফ -θ মানে cos θ হয়, তাহলে কত হবে মাইনাস cos π/2 মানে কত হবে 0, মাইনাস cos π/2 কত হবে 0, মাইনাস cos 0 কত হয় 1, তাহলে এখানে 1, এখানে মাইনাস হচ্ছে প্লাস 1 সমান 2, এটাই অ্যান্সার। নেক্সট দেখো, নেক্সট 3-এর দাগের
তিনের কী বলেছে, ইন্টিগ্রেশান 1 to 3 mod of x - 2 dx সমান। তো দেখো এটা HS 12 সালে কিন্তু পড়েছে অঙ্কটা, তোমার এগুলো কিন্তু পড়ে। তো আমি কি বলেছিলাম যে মডুলাস মানে পজিটিভ ভ্যালু দেয়। এখানে মডের ভিতরে যেটা থাকবে সেটাকে তো আমরা 0 করবো। মডের ভিতরে কি আছে, mod of x - 2 আছে, তার মডের ভিতরে কি আছে, x - 2 আছে, তাহলে x - 2 কে 0 করো, তাহলে x = 2। তাহলে x = 2 বিন্দুর বাঁ দিকের মডুলাসের ভ্যালু একটা পজিটিভ নেগেটিভ আসবে, আর x = 2 বিন্দুর ডান দিকে আর একটা ভ্যালু আসবে। মানে x = 2 এর বাঁ দিকে পজিটিভ আসতে পারে, নেগেটিভ আসতে পারে, এবার ডান দিকে পজিটিভ আসতে নেগেটিভ আসতে পারে। তো দেখো এবার আমরা ভাঙবো। দেখো এই যাতে 0 করছি আমরা, সেই পয়েন্টটা আমরা ইন্টারভেলকে ভাঙবো। একটা x = 2 করবো, x - 2 লিখবো dx প্লাস আর একটা 2 থেকে আপ টু কত দূর পর্যন্ত আছে, আপার লিমিট 3 করব, তাহলে x - 2 dx করব। এবার দেখো আমি কি বললাম, এতটা পর্যন্ত ভাঙা বুঝতে পারছো কী করে ভাঙলাম, যে মডের ভিতরে যেটা থাকবে সেটাকে 0 করবে, 0 করতে x = 2 আসছে, তাহলে 2 পয়েন্টে আমরা ব্রেক করব। একটা 1 থেকে 2 পর্যন্ত করব, আর একটা 2 থেকে 3 পর্যন্ত করব। এবার দেখো 2 পয়েন্টে 1 আর 2 এর মাঝে একটা বিন্দু নিব। এবার দেখো x = এটা হচ্ছে 0 1 2 3, মড মানে পজিটিভ ভ্যালু দেবে। তাহলে 1 থেকে 2 এর মধ্যে এই মানটা কি পজিটিভ ভ্যালু রিপ্রেজেন্ট করবে? 1 থেকে 2 এর মধ্যে একটা বিন্দু ধরে নাও, 1 থেকে 2 এর মধ্যে 1.5 ধরে নাও। তাহলে x এর জায়গায় যদি 1.5 বসাই তাহলে কত হবে, 1.5 - 2 মানে -0.5 আসছে। তাহলে সেই মাইনাসটাকে পজিটিভ করার জন্য এখানে মাইনাস দিয়ে গুণ করব। কেন গুণ করব? মাইনাসটাকে পজিটিভ করার জন্য গুণ করব, এই কারণেই করতেছি। মড মানেই পজিটিভ ভ্যালু। 1 থেকে 2 এর মধ্যে x - 2 মান নেগেটিভ, তো পজিটিভ করার জন্য মাইনাস দিয়ে গুণ করছি। এবার দেখো 2 থেকে 3, 2 থেকে 3 এর মধ্যে একটা পয়েন্ট ধরে নাও 2.5, বা 2.5 এখানে পুট করো। এক্সের জায়গায় যদি 2.5 মানে কি, 2.5 - 2 মানে কত হবে 0.5, 0.5 মানে কি পজিটিভ, তো মডুলাস মানে পজিটিভ ভ্যালু রিপ্রেজেন্ট করে, তাহলে এখানে মাইনাস দিয়ে আর গুণ করার দরকার নেই। তো এভাবেই ভাঙবে সমান। এবার দেখো এই মাইনাসটা যদি গুণ করে দিই 1 to 2, মাইনাসটা গুণ করলে কত হবে 2 - x dx প্লাস 2 থেকে 3 x - 2 dx সমান, এটাকে ইন্টিগ্রেশন করলে 2x - x এর ইন্টিগ্রেশন হবে x²/2, 1 থেকে 2 প্লাস এখানে x আছে, x মানে কত x²/2 - 2 এর ইন্টিগ্রেশন 2x 2 থেকে 3 সমান। এবার x এর জায়গায় একবার 2 পুট করে 2 2 4 মাইনাস x এর জায়গায় 2 পুট করে 2 2 4/2 কত হয় 2 মাইনাস x এর জায়গায় 1 পুট করব 2 মাইনাস হাফ প্লাস এখানে x এর জায়গায় 3 পুট করব 3²/2 কত হয় 9/2 মাইনাস 3 পুট করলে কত হয় 6 মাইনাস x এর জায়গায় 2 পুট করে 2 2 4/2 মানে কত 2 মাইনাস 2 2 4 সমান এখানে 4 - 2 কত 2 মাইনাস এটা গুণ করলে দেখলাম -2 মাইনাস মাইনাসে প্লাস হাফ, এখানে প্লাস 9/2 এখানে হবে -6, এখানে প্লাস মাইনাসে আচ্ছা এটার মান কত হবে -2 মাইনাস মাইনাসে +2, এখানে +2 -2 কেটে যাবে। তাহলে এখানে যদি লসাগু করি ভগ্নাংশ যোগবিয়োগ 2 করলে কত হবে এখানে 1 প্লাস এখানে কত হবে 9 -6 + 4 কত হয় -4, এখানে লসাগু 2 -8 হবে 9 + 1 10, 10 - 8 কত হয় 2, 2/2 সমান কত হবে 1। এটাই অ্যান্সার। এভাবেই করবে, শুধু এইটুকুই লক্ষ্য করবে যে কোনখানে ইন্টারভেলটা 0 আসতেছে সেইভাবে ব্রেক করবে। এখানে যদি 5 থাকতো তাহলে আপ টু 5 পর্যন্ত দিতাম, 1 থেকে 5 পর্যন্ত একটা ইন্টারভেল আসবে, তারপর 5 থেকে আপ টু আপার লিমিট পর্যন্ত একটা ইন্টারভেল আসবে। এবার ওর মাঝে একটা বিন্দু ধরে নেবে, সেই বিন্দুতে এই মানটা পজিটিভ দিচ্ছে না নেগেটিভ দিচ্ছে। যদি পজিটিভ দেয় তাহলে ওরকমই থাকবে, আর যদি নেগেটিভ দেয় তার আগে একটা মাইনাস হবে। কেন করব? কারণ মড মানেই পজিটিভ ভ্যালু রিপ্রেজেন্ট করে, তো নেগেটিভকে পজিটিভ করার জন্য আমাদের মাইনাস দিয়ে অবশ্যই গুণ করতে হবে, তবেই পজিটিভ ভ্যালু আমাদের আসবে। নেক্সট দেখুন, নেক্সট চারটা কি বলেছে, ইন্টিগ্রেশন 0 to pi f of sin x dx। এটা কি দেখাতে বলেছে, 2 ইন্টিগ্রেশন 0 to pi/2 f of sin x dx দেখাতে বলেছে। আচ্ছা 2টা কখন আসে বলো, কোন প্রপার্টির ক্ষেত্রে 2 আসে? আমরা কি জানি, ইন্টিগ্রেশন 0 to 2a fx dx যদি এরকম হয় তখনই সামনে এখানে 2 আসে, এখান থেকে কি ভাঙতে পারি
একটু লক্ষ্য করো এখানে 0 to π/2 আছে, তো আমরা তখনই আসে একটা ইন্টিগ্রেশন 0 to a fx প্লাস এফ অফ 2a মাইনাস এক্স ডিএক্স এইটা আসে। তো এখান থেকে কখন 2 আসে, যখন 2 ইন্টিগ্রেশন 0 to a fx dx কখন লিখতে পারি, যখন এফ অফ 2a মাইনাস এক্স ইকাল টু কার সঙ্গে সমান হবে, fx এর সঙ্গে সমান হবে, তখনই আমরা এটা লিখতে পারি। আর 0 কখন হবে, যখন এটা ইকাল টু 0 হয়ে যায়, সরি এটা ইকাল টু মাইনাস fx হয়ে যায়, তখনই আমাদের এটার মানটা 0 আসে। তো এরকম ফর্মে নিয়ে আসবো, এরকম ফর্মে নিয়ে আসতে হলে প্রথমে আমাকে এইটা দেখাতে হবে, এইটা দেখানোর পর এফ অফ 2a মাইনাস এক্স ইকাল টু fx হচ্ছে কিনা সেটা দেখাবো, তারপরে আমরা এরকম লিখতে পারবো। তো দেখো 0 to 2a, 0 to 2a কে কীভাবে করবো, 0 to a নিয়ে আসবো, তাহলে এখানে আগে 2 এর আকারে নিয়ে আসবো, 2 ইন্টু এ আকারে লিখবো এটাকে, তাহলে ইন্টিগ্রেশান 0 to পায়ের জায়গায় লিখবো 2 ইন্টু π/2 এফ অফ সাইন এক্স ডিএক্স সমান, এবার কি করব, 2 ইন্টু এটা থাকলে কি লিখতে পারি, ইন্টিগ্রেশান 0 to a এফ এক্স, এক্স বলতে কত সাইন এক্স প্লাস এফ অফ 2a মাইনাস এক্স, 2 ইন্টু এ বলতে কত π/2 2a মাইনাস এক্স, আচ্ছা সরি সাইন আছে এখানে, এফ অফ সাইন, এফ অফ সাইন 2a, এ বলতে কত π/2 মাইনাস এক্স ডিএক্স সমান ইন্টিগ্রেশান 0 to a এফ অফ সাইন এক্স, আচ্ছা এখানে কত হবে প্লাস এফ অফ সাইন 2 ইন্টু π/2 মাইনাস এক্স মানে কত হবে, 2 আছে জোড় আছে, সাইন থাকলে সাইনই থাকবে, এবার 2 ইন্টু π/2 মাইনাস এক্স মানে সেকেন্ড পাতে সাইনের মান পজিটিভ হয়, এখানে ডিএক্স সমান ইন্টিগ্রেশান 0 to a এফ অফ সাইন এক্স, এফ অফ সাইন এক্স কটা আছে, দুটো আছে, 2 এফ অফ সাইন এক্স ডিএক্স, এখানে 2টা সামনে চলে আসবে, 2 ইন্টিগ্রেশান 0 to a এফ অফ সাইন এক্স, এফ অফ, আচ্ছা এখানে ভালো করে লিখছি, 2টা সামনে চলে আসছে, 2 এফ অফ সাইন এক্স ডিএক্স, এটাই প্রমাণ করতে বলছে, প্রুভড বলে লিখে দেবো, প্রমাণিত, প্রুভড। দেখো এইখানে তোমরা একটা প্রপার্টি লাগিয়েছো, সবসময় বলছি যেখানে প্রপার্টি লাগাবে সেখানে সাইডে লিখবে, সাইডে কি লিখবে আমরা জানি কি, ইন্টিগ্রেশন 0 to a এফ এক্স ডিএক্স সমান ইন্টিগ্রেশন 0 to a এফ এক্স প্লাস এফ অফ 2a মাইনাস এক্স ডিএক্স, এই প্রপার্টিটা লাগিয়েছি। যখনও কোনো অঙ্কে কোনো প্রপার্টি লাগবে অবশ্যই সাইডে মাস্ট লেখা উচিত। নেক্সট দেখো, নেক্সট পাঁচেরটা কী বলেছে দেখো, ইন্টিগ্রেশান 0 to π, ইন্টিগ্রেশান 0 to π এক্স এফ অফ সাইন এক্স ডিএক্স সমান, দেখো এখানে আমরা এটাকে কি করব দেখো, এটাকে আই ধরে না, লেট এত সমান এটা সমান আই ধরে না, তাহলে আই সমান, এখানে দেখো আমরা কি প্রপার্টি লাগবে একটু দেখো, লক্ষ্য করো প্রমাণটার দিকে, যে 0 to π ছিল, আর প্রমাণের দিকে দেখো π/2 ইন্টু 0 to π আছে, তো এরকম থাকলে কি প্রপার্টি থাকে বলতো, 0 to এটাকে এ ভাবো, 0 to a এফ এক্স ডিএক্স দিয়ে কী সূত্র আছে, আমরা জানি 0 to a এফ এক্স ডিএক্স এটার একটা সূত্র আছে, 0 to a এফ অফ a মাইনাস এক্স ডিএক্স, তো এই প্রপার্টি মেবি লাগতে পারে, তো এটা আমরা লাগিয়ে দেখব। তো দেখো যদি তোমরা 2-1বার প্র্যাকটিস করো অঙ্কগুলো, যে কোন অঙ্কের ক্ষেত্রে কি প্রপার্টি লাগবে তোমরা অটোমেটিক বুঝতে পেরে যাবে। প্রথমে যেভাবে করাচ্ছি সেইভাবে তোমরা 2-1বার প্র্যাকটিস করো, প্র্যাকটিস করার পর তারপরে দেখবে অমনিই চলে আসবে যে এই অঙ্কটার ক্ষেত্রে এই প্রপার্টি লাগলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। তো দেখো আমরা ওই প্রপার্টি লাগাচ্ছি, যে ইন্টিগ্রেশান 0 to a, তাহলে এক্সের জায়গায় লিখবো a মাইনাস এক্স, পাই মাইনাস এক্স ইন্টু এফ অফ সাইন এক্সের জায়গায় লিখবো a মাইনাস এক্স ডিএক্স। তো যখনই কোনো কিছু প্রপার্টি লাগাবে তখনই কী করবে, সাইডে লিখবে যে কোন প্রপার্টি লাগাচ্ছি, যে কোন প্রপার্টি ইউজ করে আমরা এই স্টেপটা করলাম। 0 to a এফ এক্স, আমরা কি জানি যেহেতু 0 to a এফ এক্স ডিএক্স ইকাল টু ইন্টিগ্রেশান 0 to a এফ অফ a মাইনাস এক্স ডিএক্স, এই প্রপার্টিটা লাগিয়ে আমরা এই স্টেপটা করেছি, সমান ইন্টিগ্রেশান 0 to পাই মাইনাস এক্স এফ অফ সাইন, আচ্ছা পাই মাইনাস এক্স মানে কত, 2 ইন্টু π/2 মাইনাস এক্স, তাহলে 2 মানে জোড় আছে, সাইন থাকলে সাইনই হবে,
পাই মাইনাস এক্স মানে কি সেকেন্ড পাতে পজিটিভ ভ্যালুই দিবে, এত ডিএক্স সমান এখানে দেখো কী হবে, ইন্টিগ্রেশন 0 টু পাই, এটার সঙ্গে গুণ করলে কত পাই ইন্টু এফ অফ সাইন এক্স ডিএক্স, এটার সঙ্গে এটা গুণ করলে কত মাইনাস ইন্টিগ্রেশন 0 টু পাই এক্স এফ সাইন এক্স ডিএক্স সমান 0 টু পাই ইন্টু এফ অফ সাইন এক্স ডিএক্স মাইনাস, আচ্ছা এইটা কী বলতো, এটাকে আমরা আই ধরছিলাম 0 টু পাই এক্স ইন্টু এফ অফ সাইন এক্স, 0 টু পাই এক্স ইন্টু এফ অফ সাইন এক্স ডিএক্স, এটার মানটা কী ধরছিলাম আই ধরছিলাম, তাহলে এটার বদলে কত বুঝে দেবো আই, তাহলে এই আইটা এধারে নিয়ে আসছি, তাহলে এধারে অলরেডি কে ছিল, এধারে আই ছিল, প্রত্যেকটা আই ছিল, তাহলে আই মাইনাস আই এধারে আসলে কী হবে প্লাস আই হয়ে যাবে, ইন্টিগ্রেশন 0 টু পাই ইন্টু এফ অফ সাইন এক্স ডিএক্স, আই প্লাস আই কত হয় 2i ইকাল টু 0 টু পাই ইন্টু এফ অফ সাইন এক্স ডিএক্স, আই এখানে 2 গুণ আছে, গুণটা ওদিকে গেলে কী হয়েছে ভাগ হয়ে যাবে, আচ্ছা পাইটার সামনে চলে আসে পাই, 2টা গুণ আছে এখানে ভাগ হয়ে যাবে, পাই বাই টু 0 পাই এফ অফ সাইন এক্স ডিএক্স, তাহলে এটাই প্রমাণ করতে বলছি, আই কাকে ধরছিলাম এটাকে, যে ইন্টিগ্রেশন 0 টু পাই এফ অফ এক্স ইন্টু এফ অফ সাইন এক্স ডিএক্স, এর মানটা কার সঙ্গে সমান, আইটা হচ্ছে কার সঙ্গে সমান পাই বাই টু ইন্টিগ্রেশন 0 টু পাই এফ অফ সাইন এক্স ডিএক্সের সঙ্গে সমান, প্রুভড বলে লিখে দেবে, প্রমাণিত। নেক্সট দেখো, নেক্সট 6 দাগের এক একটা কী বলেছি, ইন্টিগ্রেশন এ টু বি এফ অফ কে এক্স ডিএক্স সমান, এটা কি দেখাতে বলছে যে 1/k ইন্টিগ্রেশন কে বি এফ এক্স ডিএক্স, মানে এখানে কে এক্সটা কিসে কনভার্ট হয়ে গেছে বলো তো, শুধু এক্সে কনভার্ট হয়ে গেছে, সুতরাং আমরা এখানে কত পুট করবো বলো, কে এক্সটা ইকাল টু জেডে পুট করবো, কারণ দুটো ছিল একটা এতে কনভার্ট হয়ে গেছে, সুতরাং কে এক্সটাকে আমরা একটা ভেরিয়েবলে কনভার্ট করছি, কে এক্স ইকাল টু জেড পুট করে দিচ্ছি, তবে কে এক্স ইকাল টু জেড পুট করলে এখানে ডেরিভেটিভ বলো কে ডিএক্স ইকাল টু ডিজেড, তাহলে ডিএক্স ইকাল টু কত হবে ডিজেড বাই কে, যেহেতু ফাংশনটা আমরা জেডে কনভার্ট করছি সুতরাং ইন্টারভ্যালটাকেও আমাদের জেডে কনভার্ট করতে হবে, তাহলে এখানে এক্সের আপার লিমিট কত বি আর একটা আপার লিমিট হচ্ছে এ, এক্সের জায়গায় যদি বি পুট করি তাহলে জেড ইকাল টু কত হবে কে বি, এক্সের জায়গায় যদি এ পুট করি জেড ইকাল টু কত হবে কে হবে, তাহলে ইন্টিগ্রেশন এতে কত হবে কে এ, বিতে কত হবে কে বি, এফ অফ কে এক্স ইকাল টু কত হবে জেড, ডিএক্স ইকাল টু কত হবে ডিজেড বাই কে, কেটা আমাদের বাইরে চলে আসবে কে সমান, এখানে কত হচ্ছে 1/k, আচ্ছা প্রমাণটা কি আছে দেখো, প্রমাণটা হচ্ছে 1/k, তাহলে চলে আসছে 1/k কেবি, এবার দেখো এখানে ডামি ভেরিয়েবল কত হচ্ছে জেড আছে, তাহলে ডামি ভেরিয়েবলকে আমরা চেঞ্জ করতে পারি, যে এফ অফ জেডটাকে আমাদের এক্সে কনভার্ট করতে পারি, এখানে ডিএক্স করে দিতে পারি, ডিজেড ছিল ডিএক্স করে দিতে পারি, যেখানে কী প্রপার্টি লাগিয়েছি, যে ডামি ভেরিয়েবল চেঞ্জের যে প্রপার্টিটা ছিল সেই প্রপার্টিটা লাগিয়েছি, ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স, এটা কার সঙ্গে সমান ইন্টিগ্রেশন এ টু বি এফ জেড ডিজেডের সঙ্গে সমান, এই প্রপার্টিটা আমরা এখানে অ্যাপ্লাই করছি, এটাই প্রমাণ করতে বলছি, প্রুভড বলে লিখে দিবি, প্রমাণিত প্রুভড। নেক্সট দেখো, নেক্সট 6 দাগের 2 কী বলেছে, ইন্টিগ্রেশন 0 টু পাই বাই টু সাইন এক্স ইন্টু এফ অফ সাইন 2x ডিএক্স সমান, দেখো এখানে কি প্রপার্টি লাগাচ্ছি, দেখো ইন্টিগ্রেশন 0 টু পাই বাই টু, এখানে আমরা প্রপার্টি লাগাবো 0 টু এ এফ এক্স ডিএক্স সমান কী হয় 0 টু এ এফ অফ এ মাইনাস এক্স ডিএক্স, এই প্রপার্টিটা লাগাবো আমরা, তাহলে ইন্টিগ্রেশন 0 টু পাই বাই টু সাইন এক্সের জায়গায় লিখবো এ মাইনাস এক্স, এখানে এ বলতে কত পাই বাই টু মাইনাস এক্স ইন্টু এফ অফ সাইন 2 পাই বাই টু মাইনাস এক্স ডিএক্স, এখানে কি প্রপার্টি লাগাচ্ছি, যে যেহেতু ইন্টিগ্রেশন 0 টু এ এফ এক্স ডিএক্স সমান ইন্টিগ্রেশন 0 টু এ এফ অফ এ মাইনাস এক্স ডিএক্স, এই প্রপার্টিটা লাগিয়ে আমরা সেকেন্ড স্টেপটা করেছি। তো একটু আমি এখানে বলে রাখি যে সাইন 2 ইন্টু পাই বাই টু মাইনাস এক্স করলাম, যেটা আমরা এই প্রপার্টি লাগিয়ে করেছি, ঠিক আছে এখানে অঙ্কটা, এখানে ছেলেরা যেটা ভুল করে যে এই জায়গাটায় এফ অফ সাইন 2x জায়গায় আমরা
এ মাইনাস এক্স লিখবো, তাহলে কী করে দেয়, অনেকে করে দেয় সাইন এর টোটালটাকে করে দেয় যে π/2 - 2x করে দেয়। এইটা কিন্তু ভুল। জাস্ট যেখানে এক্স আছে সেই এক্সের জায়গাটা আমরা চেঞ্জ করব, যে এক্সের জায়গায় এ মাইনাস এক্স লিখব। টোটালটা, এই টোটালটা কিন্তু এক্স নয়, 2xটা টোটালটা এক্স নয়, এখানে টোটালটাকে এক্স ধরে এরকম করবেনি, π/2 - 2x এভাবে করবেন, এভাবে করলে ভুল। জাস্ট যেখানে এক্স আছে, জাস্ট 2 × x আছে, এই 2টা নিয়ে এখানে কোনো ফ্যাক্টর নয় যে তোমরা ভাববে এই গোটাটা নিয়ে। আমরা নর্মালি কী করি, গোটাটাকে আমরা এক্স ভেবে নেই, সেইভাবে আমরা ক্যালকুলেশন এগোই। গোটাটাকে এক্স ভাবা যাবে না, শুধু এক্সের জায়গায় চেঞ্জ হবে, এক্সের জায়গায় এ মাইনাস এক্স করবো, এ মাইনাস এক্স, এখানে টু নয়, এখানে 2 যেমন আছে থাকবে, শুধু π/2 - x করবো। ঠিক আছে, এবার দেখো সমান ইন্টিগ্রেশন 0 to π/2, এখানে কত হবে সাইন π/2 - x মানে কত হবে cos x f। এখানে দেখো, এখানে যদি গুণ করে দিই সাইন 2 × π/2 - 2x মানে কত হবে 2 × π/2 হবে, 2 থাকলে কী হয়, সাইন থাকলে সাইনই হয়, সাইন x হবে dx। এখানে পজিটিভ হবে না নেগেটিভ হবে, 2 × π/2 - 2x মানে 2 × π/2 মানে কি সেকেন্ড পাদে মাইনাস বিয়োগ করছি, মানে এটা সেকেন্ড পাদেই আছে, তাহলে পজিটিভই হবে। তাহলে এটা কত হয়, আচ্ছা এটাই প্রমাণ করতে বলছে। রাইট হ্যান্ড সাইডে কী আছে, কত দেখে 6 দেখে 2-এরটা 0 to π/2 cos x f of sin। আচ্ছা এখানে 2 দিয়ে গুণ করলে কত হবে, 2 × π/2 - 2x হবে, তাহলে এখানে 2x আসবে, এখানে আসবে 2x। এটাই প্রমাণ করতে বলছে, প্রুভড বলে লিখে দিবে বা প্রমাণিত। নেক্সট দেখো, নেক্সট 7-এরটা কী বলেছে, ইন্টিগ্রেশান a to b f of a plus b minus x, এটা কার সঙ্গে সমান দেখাতে বলেছে, ইন্টিগ্রেশন a to b f(x) dx এর সঙ্গে সমান দেখাতে বলেছে। তো দেখো আমি কি বলছিলাম, যে এখানে একটা পুট করতে হবে, কত পুট করতে হবে, এখান থেকে কিসে যেতে বলছে, ইন্টিগ্রেশন a to b f(x) dx এ যেতে বলছে, ইন্টিগ্রেশন a to b f(x) dx এ যাবো, এটা সমান এটা দেখাতে বলেছে। তো দেখো এখানে f এর ভিতরে কী ছিল, a plus b minus x ছিল, সেখান থেকে কিসে গিয়েছে, শুধু f(x) চলে গেছে। সুতরাং এখানে আমরা কত পুট করব, পুট টোটাল এটাটাকে যেটা আছে সেখান থেকে আমাদের একটা হাতে চলে গেছে, একটা এক্স আছে, সুতরাং আমাদের টোটালটাকে আমরা জেড ধরে নেব, যে a plus b minus x, এই ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটা একটা এতে চলে গেছে, সুতরাং এটাকে টোটালটাকে আমরা জেড ধরে নেব। তবেই কী হবে, এই ভিতরটাকে একটা সংখ্যায় হয়ে যাবে, f of z হয়ে যাবে। এবার f of z-কে আমরা ডামি ভ্যারিয়েবল চেঞ্জ করে সেটাকে এক্সে কনভার্ট করতে পারবো। তো দেখো এটা ইকুয়াল টু জেড পুট করলাম, তাহলে কত হবে মাইনাস dx ইকুয়াল টু কত হবে dz, তাহলে dx ইকুয়াল টু মাইনাস dz। তাহলে ইন্টারভেল চেঞ্জ করবো, যেহেতু জেডে কনভার্ট করছি, তো আপার লিমিট লোয়ার লিমিটটাকেও আমাদের জেডের ইন্টারভেল নিয়ে আসতে হবে। তো এক্সের মানটা যখন এ, তাহলে এক্সের মানটা এ পুট করলে কত হয়, এ কেটে যাবে, তখন বি হবে। এক্সের মানটা যখন বি, তখন বি কেটে যাবে, তখন কত হবে, এ হবে। সমান ইন্টিগ্রেশান এ থাকলে বি থাকলে এ, এফ অফ a plus b minus s কত লিখবো জেড। আচ্ছা এখানে dx আছে, তাহলে এখানে dx এর জায়গা কত হবে, dx ইকুয়াল টু মাইনাস ডিজেড, তাহলে এখানে হবে মাইনাস ডিজেড। সমান এখানে আপার লিমিট লোয়ার লিমিট চেঞ্জ করব, তাহলে কত হবে, আপার লিমিটটা লোয়ার লিমিটে বসাচ্ছি, লোয়ার লিমিটটা আপার লিমিটে বসাচ্ছি। আপার লিমিট লোয়ার লিমিট চেঞ্জ করলে কী হয়, নেগেটিভ আসে, তো এখানে অলরেডি নেগেটিভ ছিল, চেঞ্জ করার ফলে আরেকটা নেগেটিভ আসে, নেগেটিভ কী হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে, এফ অফ জেড ডিজেড। সাইডে লিখে দেবে কী প্রপার্টি ইউজ করেছো, যে ইন্টিগ্রেশন a to b f(x) dx সমান মাইনাস b to a f(x) dx প্রপার্টি ইউজ করেছি, সমান। এবার দেখো প্রমাণটা জেডে আছে, মানে ডামি ভেরিয়েবলটা, সরি প্রমাণটা এক্সে আছে, সুতরাং ডামি ভেরিয়েবলটাকে আমরা এক্সে কনভার্ট করব। a to b যেটা জায়গায় লিখব x dx, আমরা কি জানি, যেহেতু a to b f(x) dx এটা কার সঙ্গে সমান হয়, ডামি ভেরিয়েবল চেঞ্জ করলে a to b fz dz এর সঙ্গে সমান হয়, এই প্রপার্টি লাগিয়েছি এখানে। আচ্ছা এটাই প্রমাণ করতে বলছি, প্রুফ রোল লিখে দিই, প্রমাণিত। নেক্সট দেখো, নেক্সট 8-এরটা কী বলেছে, 0 to π cos to the power 5x dx, এর মানটা 0 বের করতে বলছে। আচ্ছা এটা ধরে নেব, লেট এটা ইকুয়াল টু আই ধরে নেব, আই সমান, এখানে দেখো এখানে কী প্রপার্টি লাগাবো, 0 to a আছে, 0 to a দিয়ে কী সূত্র আছে, 0 to a f(x) dx সমান 0 to a f of a minus s dx, সেই প্রপার্টি এখানে লাগাবো। তাহলে 0 to π cos to the power 5 a minus x, এখানে a বলতে কত π minus x dx সমান ইন্টিগ্রেশন 0 to π। আচ্ছা cos পাই আছে, পাইকে লিখবো 2 × π/2, 2 × π/2 মানে কি জোড়ো, তাহলে cos থাকলে cosই হবে, cos to the power 5
এক্স ডিএক্স। এবার সাইন কী হবে দেখো, 2 × π/2 - x, মানে কোন পাদে আছে, সেকেন্ড পাদে। সেকেন্ড পাদে থাকলে সাইন থাকলে সেকেন্ড পাদে কসের মান কী হয়, মাইনাস হয়, তাহলে এখানে মাইনাস আসবে, সমান মাইনাস এটা দেখো 0 to π/2 সরি 0 to π cos⁵ 5x dx, এটার মান কত, এটার মান i, তাহলে এটার পরিবর্তে কত লিখবো, i লিখবো। তাহলে এগুলো প্রত্যেকটা i ছিল, i সমান এত বাড়ালো। এবার মাইনাস i ধারে আসলে কত হবে, প্লাস i হইবে, i প্লাস i সমান কত হবে 0, i প্লাস i সমান কত হবে 2i সমান 0, এখানে i সমান কত হবে 0। i বলতে কাকে ধরছিলাম, 0 to π cos⁵5x dx, এটার মান কত হবে 0। এটাই প্রমাণ করতে প্রুফড বলে লিখে দিবে। নেক্সট দেখো, নেক্সট নয়েরটা কী বলেছে, ইন্টিগ্রেশন 0 to 8π sin⁻6x dx, এর মানটা কী বলেছে, 8 × 0 to π sin⁻6x dx, মানে এইখানে পাওয়ারের এখানে আপার ইন্টারভেলে যেটা আপার লিমিটে কী আছে, 8 আছে, সেই 8টাকে সামনে নিয়ে চলে আসছে। তো কখন আমাদের এই আপার লিমিটের যে পাওয়ারটা, আপার লিমিটের যেটা আছে তার সংখ্যাটাকে আমরা সামনে কখন নিয়ে আসতে পারবো, দেখো এরকম দিয়ে কী সূত্র আছে, আমরা কি জানি 0 to n fx dx, এই এনটাকে আমরা সামনে লিখে দেবো, n × 0 to a fx dx লিখতে পারি। কখন লিখতে পারি, যখন এখানে একটা কন্ডিশন ছিল, when f of a plus x equal to fx হবে, f of a plus x equal to যদি fx হয়, তখনই এই সংখ্যাটাকে আমরা n × এরকম আকারে লিখতে পারি। সুতরাং এখানে দেখো এই সংখ্যাটাকে এখানে প্রমাণ করতে কি বলেছে, যে 8 × 0 to a, বলতে কত পাই, 0 to a fx dx, এটা প্রমাণ করতে বলছে। সুতরাং এটা প্রমাণ করতে হলে এইটাকে সামনে নিয়ে আসতে হলে অবশ্যই এই কন্ডিশান যেন স্যাটিসফাই করে, f of a plus x equal to fx যেন হয়। তো আমরা এখানে সাইডে দেখাবো যে এই কন্ডিশানটা স্যাটিসফাই করছে, দেখাবো, তারপরে আমরা এই এনটাকে সামনে নিয়ে আসবো, মানে এখানে আটটাকে সামনে নিয়ে চলে আসবো। তো এখানে fx কত ধরবো, fx equal to sin⁻6x ধরবো, অতএব f of a plus x, এখানে a বলতে কত 0 to n হচ্ছে এখানে 8, n × a বলতে কত পাই, 0 to a plus x, a বলতে কত পাই, a plus x equal to কী দেখাবো, fx দেখাবো। তাহলে দেখো f of π plus x মানে কত হবে, sin⁻6 π plus x, তাহলে দেখো পাই মানে কি 2 × π/2, মানে জোড় আছে, তাহলে সাইন থাকলে কত হবে, sin⁻6x হবে। এবার দেখো মাথায় কী আছে, যুগ্ম সংখ্যা আছে, তাহলে মাইনাস থাকলেও প্লাস হবে, প্লাস থাকলেও মাইনাস হবে, মানে এখানে প্লাসই হবে, সমান fx। তাহলে এখানে কত দেখালাম, অতএব f of a plus x fx হচ্ছে, এই কন্ডিশানটা স্যাটিসফাই করছে। সুতরাং এখানে কি করতে পারবো, যে এখানে n × a, এই এনটাকে আমরা সামনে লিখতে পারি, এখানে n বলতে কত 8, n 0 to π fx, এখানে fx বলতে কত sin⁻6 fx dx এর সঙ্গে সমান হবে, এটা লিখতে পারবো। সাইডে লিখে দেবো কী প্রপার্টি লিখেছি, যেহেতু আমরা কি জানি 0 to n fx dxটা কার সঙ্গে সমান হবে, 0 to n × এখানে লিখবে সমান n × 0 to a fx dx এর সঙ্গে সমান হবে। এই প্রপার্টিটাই এখানে অ্যাপ্লাই করেছি। সাইডে অবশ্যই এটা কিন্তু দেখাবে যে এই প্রপার্টিটা তখনই লাগবে যদি f of a plus xটা কার সঙ্গে সমান হয়, fx এর সঙ্গে সমান হয়, তখনই এটাকে আমরা অ্যাপ্লাই করতে পারবো। নেক্সট দেখো, নেক্সট 10এরটা কী বলেছে, -a to a x, আচ্ছা দেখো এখানে 10এরটা বলেছে যে কী দেখাতে বলেছে, যে -a to a x e⁻4 ডিভাইডেড বাই 1 + x² dx, এর মানটা কত দেখাতে বলেছে, 0 দেখাতে বলছে। তো দেখো যার এইটার ইন্টিগ্রেশনটাকে 0 দেখাতে বলছে, তো যেটার ইন্টিগ্রেশনটাকে 0 দেখাতে বলছে সেটাকে আমরা ধরে নিচ্ছি, যে এইটার ইন্টিগ্রেশন 0 দেখাতে বলছে, এটাকে আমরা fx ধরে নিচ্ছি। লেট fx equal to x e⁻x⁴ e ডিভাইড বাই 1 + x², এইটাকে আমরা fx ধরে নিচ্ছি। তাহলে আমাদের কার মান দেখাতে হবে, ইন্টিগ্রেশন -a to a এর মানটা, এটা হচ্ছে কী ধরছি, fx ধরছি, fx dx এর মানটা আমাদের 0 দেখাতে বলছে, সমান। এবার দেখো -a to a fx dx দিয়ে কী সূত্র আছে বলো তো, এটা দিয়ে একটা সূত্র আছে, ইন্টিগ্রেশন 0 to a fx প্লাস f of -x dx, এটা দিয়ে একটা সূত্র আছে।
সমান, এবার দেখো এখান থেকে আমাদের দুটো কন্ডিশন আসছিল, এফ ও মাইনাস এক্স ইকুয়াল টু এফ এক্স হলে একটা কন্ডিশন ছিল, আর একটা এফ ও মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস এফ এক্স হলে তখন একটা কন্ডিশন ছিল। তো কোন কন্ডিশন লাগবে আমরা দেখব, যে এফ এফ মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস এফ এক্স হচ্ছে কিনা, মানে এফ এক্সটা অযুগ্ম অপেক্ষক কিনা কিংবা এফ এক্সটা যুগ্ম অপেক্ষক কিনা, সেটা আমরা সাইডে একটু দেখব। যেখানে কী ধরবো, যে এফ এক্সটা যুগ্ম না অযুগ্ম সেটা একটু দেখবো। এফ এক্স ইকুয়াল টু এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার 4 ডিভাইড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। অতএব এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু কত হবে, এক্সের জায়গায় মাইনাস এক্স পুট করো, মাইনাস এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 4 মানে কত হয় এক্স টু দি পাওয়ার 4 ডিভাইড বাই 1 প্লাস এক্সের জায়গায় মাইনাস পুট করলে এক্স স্কোয়ার সমান, তাহলে মাইনাসটা বাইরে বেরিয়ে গেলে কত হবে এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার 4 ডিভাইড 1 প্লাস স্কোয়ার। এটাই কত, এটা হচ্ছে এফ এক্সের সঙ্গে সমান হচ্ছে। তাহলে এফ অফ মাইনাস এক্স, তাহলে কী দেখালাম, এফ অফ মাইনাস এক্সটা কার সঙ্গে সমান, মাইনাস এফ এক্সের সঙ্গে সমান, মানে এফ এক্স ইজ অড ফাংশন, এফ এক্স ইজ অড ফাংশন। তাহলে এখানটায় বুঝে দেবো যে এফ অফ মাইনাস এক্সটা কার সঙ্গে সমান হচ্ছে, মাইনাস এফ এক্সের সঙ্গে সমান হচ্ছে। তাহলে ইন্টিগ্রেশন 0 টু এ এফ এক্স প্লাস এফ অফ মাইনাস এক্সটা কার সঙ্গে সমান হচ্ছে, মাইনাস এফ এক্স, মানে এখানে হবে মাইনাস এফ এক্স ডিএক্স। তাহলে প্লাস এফ এক্স মাইনাস এফ কেটে যাবে, তার সমান 0। তাহলে এটার মানটাই কত দেখাতে বলছে, 0 দেখাতে বলছে। এভাবেই করবে। নেক্সট দেখো, নেক্সট 11টা কী বলেছে, যে ইন্টিগ্রেশন 0 টু পাই সাইন কিউব এক্স ইন্টু কস টু দি পাওয়ার 7 এক্স ডিএক্স। তো যেটার মান বের করতে বলছে সেটাকে আমরা আই ধরবো, লেট আই ইকুয়াল টু এত সমান ইন্টিগ্রেশন 0 টু পাই। এখানে দেখো, এখানে 0 টু এ দিয়ে কী সূত্র আছে, 0 টু এ এফ এক্স ডিএক্স দিয়ে কী সূত্র আছে, 0 টু এ এফ এক্স ডিএক্স সমান 0 টু এ এফ অফ এ মাইনাস এক্স ডিএক্স। এই প্রপার্টিটা এখানে কাজে লাগাবো। তাহলে কত হবে, সাইন কিউব এ মাইনাস এক্স ইন্টু কস টু দি পাওয়ার 7 এ মাইনাস এক্স। তাহলে এক্সের জায়গায় এ মাইনাস এক্স লাগিয়ে দিচ্ছি ডিএক্স। তো এখানে কী প্রপার্টি লাগিয়েছি, যে যেহেতু ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্সটা কার সঙ্গে সমান, ইন্টিগ্রেশন এ টু বি, সরি এখানে আমরা এই পটে 0 টু এ এফ এক্স ডিএক্সটা কার সঙ্গে সমান, 0 টু এ এফ অফ এ মাইনাস এক্স ডিএক্স। এই প্রপার্টিটা এখানে অ্যাপ্লাই করছি, ইকুয়াল টু 0 টু পাই। এখানে দেখো 2 ইন্টু পাই বাই 2 আছে, পাইকে ভাঙলে কত হবে 2 ইন্টু পাই বাই 2 মাইনাস এক্স। তাহলে 2 ইন্টু পাই বাই 2 মাইনাস এক্স মানে কি, জোড় আছে, জোড় থাকলে সাইন থাকলে কত হয়, সাইনই হয়ে যায়, সাইন কিউব এক্স। এবার সাইন কী হবে, এখানে চিহ্ন কী হবে, তো এখানে 2 ইন্টু পাই বাই 2 মাইনাস মানে সেকেন্ড পাতে সাইন থাকলে সেখানে পজিটিভ ভ্যালু দেয়, ইন্টু কস। দেখো কস টু দি পাওয়ার 7 পাই মাইনাস এক্স, পাই মানে কি 2 ইন্টু পাই বাই 2, জোড় আছে তাহলে কস থাকলে কত হবে, কসই হবে। এবার চিহ্ন দেখো, এটা দেখি চিহ্ন কী হবে, কস আছে, কস এটা কোন পাদে আছে, সেকেন্ড পাদে, সেকেন্ড পাদে কসের মান কী হয়, সেকেন্ড পাদে কসের মান ঋণাত্মক হয়, সুতরাং এর আগে মাইনাসটা এখানে বাইরে বেরিয়ে চলে আসবে, সমান মাইনাস। এবার দেখো এই মানটা কি, দেখো 0 টু পাই সাইন কিউব এক্স ইন্টু কস টু দি পাওয়ার 7 এক্স ডিএক্স। এই মানটা হচ্ছে আই ধরছিলাম আমরা, তাহলে এই টোটালটা হচ্ছে আইয়ের সঙ্গে সমান হবে। और आई माइनस आई इधर से लिखे हुए प्लस आई समान 0, आई प्लस आई समान 2i इक्वल टू 0 और आई इक्वल टू कत 0। এবার आई বলতে কাকে ধরছিলাম, 0 টু পাই সাইন কিউব এক্স ইন্টু কস টু দি পাওয়ার 7x ডিএক্স। এই মানটা কত হবে, 0 হবে। এটাই প্রমাণ করতে বলছি। নেক্সট দেখো, নেক্সট 12টা কী বলছে, ইন্টিগ্রেশন মাইনাস পাই বাই 2 থেকে পাই বাই 2 সাইন টু দি পাওয়ার 7x। আচ্ছা, এখানে যেটাকে বের করতে বলছে সেটাকে ধরে নাও যে কার ইন্টিগ্রেশন বের করতে বলছে, যে ইন্টিগ্রেশন মাইনাস পাই বাই 2 থেকে পাই বাই 2 সাইন টু দি পাওয়ার 7x ডিএক্স, এইটার ইন্টিগ্রেশন বের করতে বলছে। তাহলে এটাকে ধরে নাও লেট এফ এক্স ইকাল টু সাইন টু দি পাওয়ার 7x। তো দেখো এখানে মাইনাস পাই বাই 2 থেকে পাই বাই 2 আছে, তাহলে এটা মাইনাস পাই বাই 2 থেকে পাই বাই 2 মানে কি, এটাকে ধরে নাও এফ এক্স, তাহলে এটাকে লিখবো কি এফ এক্স দিয়ে লিখলে মাইনাস পাই বাই 2 থেকে পাই বাই 2 এফ এক্স ডিএক্স, কারণ এটাকে আমরা কি ধরেছি, সাইন টু দি পাওয়ার 7xকে কত ধরছি, এফ এক্স ধরছি, তাহলে সেই জায়গাটা আমরা এফ এক্স লিখছি সমান। এবার দেখো মাইনাস পাই বাই 2 থেকে পাই বাই 2 ইন্টারভ্যাল একই, শুধু সাইনটা চেঞ্জ হচ্ছে। তাহলে মাইনাস এ থেকে এ আছে, তাহলে মাইনাস এ থেকে এ দিয়ে কি প্রপার্টি আছে বলো,
ইন্টিগ্রেশন মাইনাস এ টু এ এফ এক্স ডিএক্স সমান কী হয়, ইন্টিগ্রেশন 0 to 1 এফ এক্স প্লাস এফ অফ মাইনাস এক্স ডিএক্স, সেই প্রপার্টিটা এখানে লাগাবো। তাহলে এখানে কি লিখবো, যে ইন্টিগ্রেশন 0 to a এফ এক্স প্লাস এফ অফ মাইনাস এক্স ডিএক্স, এই প্রপার্টি আমরা লাগিয়েছি। তো এখানে সমান, এবার দেখো এখান থেকে দুটো কন্ডিশান আছে, এফ এক্স ইকুয়াল টু ইভেন ফাংশনের জন্য একটা আছে, আর এফ এক্স ইকুয়াল টু অড ফাংশনের জন্য আরেকটা কন্ডিশন আছে। সুতরাং আমরা দেখব যে এফ অফ মাইনাস এক্সটা ইভেন ফাংশন, এফ এক্সটা ইভেন ফাংশন না অড ফাংশন, তো যেটা আসবে সেইভাবে আমরা প্রপার্টি লাগাবো। তাহলে এখানে কি আছে, এফ এক্স ইকুয়াল টু সাইন টু দি পাওয়ার 7x আছে, অতএব এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু কত হবে, সাইন টু দি পাওয়ার 7 মাইনাস এক্স সমান এটা হবে মাইনাস সাইন টু দি পাওয়ার 7x সমান মাইনাস এফ এক্স। তাহলে কী দেখলাম, এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস এফ এক্স আসছে। তাহলে এফ এক্স কী একটা, এফ এক্স হচ্ছে অড ফাংশন, তাহলে এফ এক্স ইজ অড ফাংশন। তাহলে এখানে বসিয়ে দেবো যে ইন্টিগ্রেশন 0 to π/2 এফ এক্স, তাহলে এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু কত বেরিয়েছে, মাইনাস এফ এক্স। তাহলে এখানে এফ অফ মাইনাস এক্সের জায়গায় বসাবো মাইনাস এফ এক্স ডিএক্স, সাইডে লিখে দেবো যেহেতু এফ এক্স ইজ অড ফাংশন, তাহলে অড ফাংশনের ক্ষেত্রে কী হয়, এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস এফ এক্স হয়। তো এই কন্ডিশনটাই আমরা এখানে লাগিয়েছি। তো প্লাস এফ এক্স মাইনাস এফ এক্স কেটে গিয়ে কী হবে, 0 হবে, এটাই অ্যান্সার, প্রুভড বলে লিখে দিবে। নেক্সট দেখো, নেক্সট তেরোটা কী বলেছে, ইন্টিগ্রেশন 0 to π সাইন 4 থিটা ডিভাইডেড বাই সাইন থিটা ডি থিটা সমান। তো যেটার আমাদের ইন্টিগ্রেশন বের করতে বলছে সেটাকে আমরা আই ধরে নেব, লেট আই সমান এত, সমান ইন্টিগ্রেশন 0 to π। তো দেখো এখানে আমরা ইন্টিগ্রেশন 0 to a এফ এক্স ডিএক্স সমান ইন্টিগ্রেশন 0 to a এফ অফ এ মাইনাস এক্স ডিএক্স, এই প্রপার্টিটা লাগাবো এখানে। তো 0 to a সাইন অফ 4 থিটার জায়গায় লিখবো কি, এ মাইনাস এক্স মানে এ মাইনাস এক্স, এক্স বলতে থিটা, ডিভাইডেড বাই সাইন থিটার জায়গায় লিখব এ মাইনাস এক্স ডি থিটা। তো এখানে কি প্রপার্টি লাগালাম, যে ইন্টিগ্রেশন 0 to a এফ এক্স ডিএক্সটা এটা কার সঙ্গে সমান হয়, 0 to a এক্সের জায়গায় কত বুঝবে, এ মাইনাস এক্স ডিএক্স, এই প্রপার্টিটা এখানে অ্যাপ্লাই করেছি। এখানে আবার বলছি এখানে যে অনেকে কি ভুল করে, 4 থিটাটাকেই থিটা ভেবে নেয়, যে এখানে কত, তখন এখানে বসিয়ে দেবে সাইন 4 থিটা, থিটাটাকে এটা থিটা ভেবে নেয়, তখন বসিয়ে দেবে পাই মাইনাস 4 থিটা বসিয়ে দেবে, যে পাই মাইনাস এক্স বলেছে, এক্স বলতে এখানে 4 থিটা ধরে নিবে তারা। তো এরকম ধরে তারা অঙ্কটা করে দিবে, কিন্তু এটা ভুল। জাস্ট যেখানে থিটা আছে সেই থিটাটার জায়গায় কত বুঝবে, এ মাইনাস এক্স বুঝবে, জাস্ট যেখানে এক্স আছে সেই এক্সের জায়গায় এ মাইনাস এক্স বুঝবে। এখানে থিটা সাপ্লাই করছি, সুতরাং থিটার জায়গায় বুঝবে এ মাইনাস থিটা সমান ইন্টিগ্রেশন 0 to π। আচ্ছা সাইন 4 পাই মাইনাস থিটা মানে কত হয় বলতো, এখানে সাইন 4কে লিখবো 8 × π/2 লিখবো, 8 × π/2 থাকলে কত হয়, জোড় আছে, সাইন থাকলে কত হয়, সাইন থিটা হবে। এবার দেখো এটা কোন পাদে আছে বলো, 4 × π/2 8 × π/2 মাইনাস থিটা মানে এটা 7 পাদে আছে, এটা ধরো 4 4টা 4 4 8 মাইনাস থিটা মানে এটা কত 7 পাদে। তাহলে 7 পাদে থাকলে কি হয়, সাইন থাকলে সেটা মাইনাস আসে, তাহলে এখানে মাইনাস আসবে, মাইনাস ডিভাইড বাই সাইন পাই মাইনাস থিটা মানে পাইকে লিখব 2 × π/2 মাইনাস থিটা, জোড় থাকলে কত হয়, জোড়ই থাকবে। আচ্ছা এখানে 4 থিটা হবে, সরি এখানে 4 থিটা, কারণ 4 গুণ করলে কত হয় 4 থিটা হবে, সেই জন্য এখানে 4 থিটা আসবে। 2 × π/2 মাইনাস থিটা, তাহলে 2 জোড় আছে, সাইন থাকলে কত হয়, সাইনই হয়, 2 আছে জোড়ের ক্ষেত্রে জোড় এটাই হবে। এবার কোন পাদে আছে, সেকেন্ড পাদে পজিটিভ হবে, এখানে আসবে ডি থিটা সমান মাইনাস 0 to π সাইন 4 থিটা ডিভাইড বাই সাইন থিটা, মানে এটাই কাকে ধরছিলাম, এটাই আই ধরছিলাম, তাহলে এই টোটালটার মানটার হচ্ছে আই। আর এধারে কত ছিল, প্রত্যেকটার মান আই ছিল, আই মাইনাস আই এধারে আসলে কী হবে, প্লাস আই হয়ে যাবে সমান 0। তাহলে আই প্লাস আই কত হয়, 2i, 2i সমান 0, এখান থেকে আই সমান কত হবে, 0/2 মানে কত হবে, 0 হবে। আই কাকে ধরছিলাম, 0 to π সাইন 4 থিটা ডিভাইডেড বাই সাইন থিটা ডি থিটা, এর মানটা কত হবে, 0 হবে, এটাই প্রমাণ করতে বলছি। নেক্সট দেখো, নেক্সট 14টা কী বলেছে দেখো, 0 to π/2 লগ
tan x dx এর মানটা 0 দেখাতে বলছে। এখানে ধরে নেবে লেট i সমান এত ধরে নেবে। এবার দেখো এখানেও আমরা 0 to π/2 আছে, 0 to π/2 মানে কি 0 to a আছে ধরো, তাহলে 0 to a দিয়ে কি সূত্র আছে, ইন্টিগ্রেশন a to a 0 to a fx dx সমান ইন্টিগ্রেশন 0 to a f of a minus s dx, সেই প্রপার্টিটা এখানে লাগাবো। তাহলে দেখো সমান 0 to a log tan, আচ্ছা আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে দেবো, tan x এর জায়গায় লিখবো a minus x, এখানে a বলতে কত π/2 minus x dx সমান ইন্টিগ্রেশন 0 to π/2 log, এবার দেখো tan π/2 minus x মানে কত হবে cot x হবে, cot x dx। আচ্ছা এখানটাতে কি প্রপার্টি লাগাইছি, যে প্রপার্টি লাগাবে সেটা কিন্তু লিখতে হয়। 0 to এই প্রপার্টি লাগে 0 to a fx dx, এটা কার সঙ্গে সমান হবে 0 to a f of a minus x dx এর সঙ্গে সমান হয়। যখনই কোনো প্রপার্টি লাগাবে তখনই সেটা সাইডে লেখা উচিত, হয়তো আমি কোনো ক্ষেত্রে ভুলে যাচ্ছি কিন্তু লেখা উচিত। তাহলে এটাও কি, এটাও তো আই, কারণ আইটাকে ক্যালকুলেশন করে এটা আসছে, তাহলে এটাও আই। অতএব আই প্লাস আই সমান কত বলো, এখানে আই বলতে এটা একটা আই ধরবো 0 to π/2 log of tan x dx প্লাস আর একটা আই বলতে কত এইটাকে ধরবো 0 to π/2 log of cot x dx সমান আই প্লাস আই কত হয় 2i সমান 0 to π/2, এখানে 0 to π/2 কমন নিয়ে নিচ্ছি, কমন নিলে কত হবে log of tan x প্লাস log of cot x dx সমান 0 to π/2, দেখো log m প্লাস log n কত হয় log of mn, এখানে m বলতে কত tan x ইন্টু cot x dx, tan x cot x কেটে গিয়ে কী হবে 1 হবে 0 to π/2 log 1 dx। আচ্ছা log 1 এর মান কত হয় 0 হয়, তাহলে 0, তাহলে 2i এর মান কত বাড়ালে 0, তাহলে i ইকুয়াল টু কত হবে 0/2 মানে কত হয় 0, তাহলে i কাকে ধরছিলাম i এটাকে ধরছিলাম, তাহলে এখান থেকে লিখতে পারি ইন্টিগ্রেশন 0 to π/2 log of tan x dx এর মানটা কত হবে 0 হবে। এটাই প্রমাণ করতে বলছি, প্রুফ বলে লিখে দিবি। নেক্সট দেখো নেক্সট 15টা কি বলছে যে ইন্টিগ্রেশন 0 to 2π sin to the power 4 x/2 ইন্টু cos to the power 5x cos to the power 5 x/2 dx, এটাকে কি ধরলব লেট আই ধরলব, লেট আই সমান এত সমান, এখানেও দেখো সেই একই রকম প্রপার্টি লাগাবো, ইন্টিগ্রেশন 0 to a fx dx এর প্রপার্টিটাই লাগাবো। কি প্রপার্টি, ইন্টিগ্রেশন 0 to a fx dx সমান ইন্টিগ্রেশন 0 to a f of a minus s dx, এই প্রপার্টি এখানে লাগাচ্ছি। তাহলে এখানে কত হবে ইন্টিগ্রেশন 0 to 2π sin to the power 4 x এর জায়গায় লিখব 2π minus x divided by 2 ইন্টু cos to the power 5 x এর জায়গায় লিখব 2π minus x divided by x dx সমান ইন্টিগ্রেশন 0 to π, এখানে দেখো এখানে কি প্রপার্টি লাগাইছি সাইডে লিখবে যে যেহেতু ইন্টিগ্রেশন 0 to a fx dxটা এটা কার সঙ্গে সমান হবে 0 to a f of a minus x dx, এই প্রপার্টিটা লাগিয়ে আমরা এটা করেছি। সমান এখানে কত হবে দেখো সাইন টু দি পাওয়ার 4 আছে 2 ইন্টু পাই আছে, 2কে লিখতে পারি 4 ইন্টু π/2 লিখতে পারি, তাহলে 4 মানে কি জোড় আছে, তাহলে সাইন থাকলে কত হবে সাইনই থাকবে, সাইন এক্স লিখবো ডিভাইড বাই 2, এখানে কি আছে 4 আছে। এবার দেখো সাইন 2 ইন্টু π/2, আচ্ছা এখানে একটু ভুল হয়ে গেছে, এখানে টোটালটা এটার সঙ্গে আছে, মানে এখানে যদি ভাঙি তাহলে এখানে হবে লেখাটা একটু ভুল আছে, তাহলে এখানে ভাঙুন টুটা ভাগ আছে, তাহলে কত হবে সাইন টু দি পাওয়ার 4, এখানে 2 দিয়ে ভাগ গেলে কত হবে পাই হবে, তাহলে পাই মাইনাস এখানে 2 দিয়ে ভাগ গেলে কত হবে x/2 আসবে ইন্টু cos টু দি পাওয়ার 5, এখানে 2 দিয়ে ভাগ গেলে কত হবে পাই মাইনাস x/2 dx আসবে সমান 0 to 2π sin টু দি পাওয়ার 4, এখানে পাইকে লিখতে পারি 2 ইন্টু π/2 লিখতে পারি, এখানেও পাইকে লিখতে পারি 2 ইন্টু π/2 লিখতে পারি। তাহলে দেখো এখানে কি আছে 2 আছে, জোড় থাকলে কি হয় সাইন থাকলে সাইনই হবে, তাহলে এখানে সাইন থাকলে সাইন x/2 লিখব। এবার দেখো এটা কোন পাদে আছে, যেই পাদে থাক না কেন মাথায় কি আছে জোড় আছে, তাহলে জোড় থাকলে কি হয়
মাইনাস থাকলেও প্লাস হবে আর প্লাস থাকলেও মাইনাস হবে, তাহলে এটাই হবে ইনটু এখানে দেখো কস আছে, কস 2 আছে, 2 থাকলে কী হয়, জোড় থাকলে যেটা থাকলে সেটাই হবে, তাহলে কস থাকলে কসই হবে। 2 × x - 2 কত হয়, x/2 হবে, কস থাকলে কসই হবে। এবার দেখো মাথায় কী আছে, বিজোড় আছে। এবার দেখো 2 × π/2 - x/2, মানে এটা কোন পাদে আছে বলো তো, সেকেন্ড পাদে আছে। সেকেন্ড পাদে কস থাকলে কী হয়, মাইনাস হয়, তাহলে এখানে মাইনাস দেবো, মাইনাস আবার পার বিজোড় আছে, তাহলে এখানে কী হবে, মাইনাসই আসবে, তাহলে cos⁵ আসবে সমান। এবার দেখো এটাকে কী ধরছিলাম বলতো, sin⁴ x/2 × cos⁵ x/2 dx আছে, এখানে dx হবে। এটাকে কী ধরছিলাম, এটাকে আমরা আই ধরছিলাম, তাহলে এইটার পরিবর্তে আমরা আই লিখে দেবো, মাইনাস ছিল মাইনাস দিয়ে দেবো, তাহলে টোটালটার মান এগুলো হচ্ছে আই করে ধরবো, আই আই মাইনাস আই এধারে আসলে কী হবে, প্লাস আই হবে, তাহলে এখানে কত হবে, প্লাস আই সমান 0, আই প্লাস আই সমান কত হবে 2i, 2i সমান 0, এখান থেকে আই ইকুয়াল টু কত হবে 0। এখানে আই কাকে ধরছিলাম, এটা ধরছিলাম যে 0 to 2π sin⁴ x/2 × cos⁵ x/2 dx, এটা x/2 dx 0, এটার মানে 0 হচ্ছে 0, প্রমাণিত করে লিখে দেব, প্রুভড। দেখো নেক্সট 16টা কী বলেছে, ইন্টিগ্রেশান -a to a x √a² - x² dx। তো দেখো এটা আমরা কিভাবে করব দেখো, আচ্ছা যেটা ইন্টিগ্রেশন করতে বলছি সেটাকে f(x) ধরলাম, যে লেটে, আচ্ছা এখানে এটাকে আমরা f(x) ধরছি, যে লেট f(x) = x × √a² - x² dx। অতএব কার মান বের করতে বলছি, ইন্টিগ্রেশান -a to a x √a² - x² dx, এর মানটা বের করতে বলছি। তো দেখো এটা আমরা কি প্রপার্টি লাগাবো একটু দেখো, লক্ষ্য করো এখানে কত আছে, -a to a, -a to a থাকলে কী হয় বলো তো, আমরা দেখাচ্ছি একবার, -a to a এটাই কী ধরছিলাম, f(x) ধরছিলাম, তাহলে এটার বদলে f(x) লিখে দেবো, f(x) dx সমান, এরকম দিয়ে কী সূত্র আছে বলতো, -a to a f(x) dx, এটা দিয়ে সূত্র আছে ইন্টিগ্রেশন 0 to a একটা f(x) থাকবে আর একটা f(-x) dx থাকবে, এটা আসবে। এবার দেখো এখান থেকে দুটো কন্ডিশন আসছিল, একটা ইভেন ফাংশনের জন্য একটা কন্ডিশন আসছিল আর একটা অড ফাংশনের জন্য একটা কন্ডিশন আসছিল, মানে f(-x) এর মানটা ক্যালকুলেশন করে দেখবো সেটা f(x) আসতেছে না f(-x) আসতেছে। তো আমরা দেখবো সাইডে আগে ক্যালকুলেশন করি, যে f(x) = কত ধরছিলাম, x × √a² - x² ধরছিলাম, অতএব f(-x) = কত হবে, এখানে x এর জায়গায় -x বুঝবে, তাহলে a² - x এর জায়গায় -x বুঝলে -x² সমান মাইনাস, এটা কি বলতো, এটা হচ্ছে f(x) -f(x), তাহলে f(-x), অতএব কি দেখলাম, f(-x) = -f(x), তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, f(x) ইজ অড ফাংশন, তাহলে এবার এই কন্ডিশনটা আমরা এখানে লাগিয়ে দেবো, সমান ইন্টিগ্রেশন 0 to a f(x) f(-x) = কত বেরিয়েছে, f(-x) = -f(x), তাহলে এর পরিবর্তে আমরা -f(x) বসিয়ে দেবো, dx প্লাস f(x) -f(x) কেটে যাবে। আচ্ছা এটা যে বসালাম সাইডে লিখে দেবে, যেহেতু f(x) ইজ অড ফাংশন হলো কত, f(-x) = -f(x), যদি আমরা করে দেখেছি তাদের লিখলে কোনো অসুবিধা নেই, তাহলে এটা কেটে গেলে কত হবে 0, তো এটাই প্রমাণ করতে বলছে, অর্থাৎ প্রুফ বলে লিখে দেবে, প্রমাণিত। নেক্সট দেখো নেক্সট 17টা কি বলেছে, ইন্টিগ্রেশন -1 to 1 sin⁻x / 1 + x² dx সমান, আচ্ছা যেটার ইন্টিগ্রেশন করতে বলেছে সেটাকে আমরা f(x) ধরে নিচ্ছি, যে এইটা ইন্টিগ্রেশন করতে বলেছে, যে লেট f(x) = sin⁻x / 1 + x², এটাকে ধরে নিচ্ছি। তো এটা এখানে কত হবে, ইন্টিগ্রেশন -1 to 1, এটাকে আমরা কি ধরছি, f(x) ধরছি, তাহলে f(x) dx লিখে দেবো সমান। এবার দেখো -1 to 1 মানে -a to a আছে, তো এরকম থাকলে কি সূত্র লাগে, আমরা জানি এরকম থাকলে ইন্টিগ্রেশন 0 to a একটা আছে f(x), a বলতে কত এখানে 1, f(x) প্লাস f(-x) dx এরকম ভাঙতে পারি সমান। এবার এখান থেকে দুটো কন্ডিশন আসবে, একটা ইভেন আর অড, কোনটা আসতেছে দেখি, যে এখানে f(x) = কত আছে,
সাইন ইনভার্স এক্স ডিভাইড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। অতএব এফ অফ মাইনাস এক্স ইকাল টু সাইন ইনভার্স এক্সের জায়গায় মাইনাস মাইনাস এক্স ডিভাইড বাই 1 প্লাস মাইনাস এক্সের হোল স্কোয়ার সমান, এই মাইনাসটা বাইরে বেরিয়ে চলেছে মাইনাস সাইন ইনভার্স এক্স ডিভাইড বাই 1 প্লাস মাইনাস এক্সের হোল স্কোয়ার, মানে কত হয় এক্স স্কোয়ার সমান মাইনাস, এটাই কাকে ধরছিলাম এফ এক্স ধরছিলাম, তাহলে এর পরিবর্তে আমরা এফ এক্স বসিয়ে দেবো। অতএব কী পেলাম এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস এফ এক্স। তাহলে এখান থেকে কী বলতে পারি এফ এক্স ইজ অড ফাংশন, অড ফাংশন। তাহলে এবার এই কন্ডিশানটা এখানে লাগিয়ে দেবো ইন্টিগ্রেশন 0 to 1 এফ এক্স, এফ অফ মাইনাস এক্সটা কার সঙ্গে সমান হচ্ছে, এফ অফ মাইনাস এক্সটা মাইনাস এফ এক্সের সঙ্গে সমান হচ্ছে, সুতরাং এফ অফ মাইনাস এক্সের জায়গায় বসিয়ে দেবো মাইনাস এফ এক্স ডিএক্স। সাইডে লিখে দেবে যেহেতু এফ অফ মাইনাস এক্স ইকাল টু মাইনাস এফ এক্স, মানে এফ এক্স ইজ অড ফাংশন। তাহলে মাইনাস এফ এক্স প্লাস এফ এক্স কেটে যাবে, কেটে গিয়ে কী পড়ে থাকবে 0 পড়ে থাকবে। তাহলে এটাই দেখাতে বলছি যে এর মানটা 0 হবে, প্রমাণিত বলে লিখে দেবে প্রুভড, পি আর ভিডি, এটাই প্রমাণ করে দেবে। ঠিক আছে, দেখো তোমাদের অতি সংক্ষিপ্ত সব অঙ্কগুলো করে দিয়েছি, নেক্সট ডেটে তোমাদের সংক্ষিপ্ত উত্তরধর্মী করানো হবে। আজ পর্যন্ত, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।